দয়া করে এক অপরকে শেয়ার করে একটু সাজিয়ে গুছিয়ে বসে যান। আলহামদুলিল্লাহ, কিছু নিয়ে যান। আরো অনেক কালেকশন বাকি আছে, আপনারা দিবেন ইনশাআল্লাহ পরবর্তী বক্তাদের কাছে। এবারে আপনাদের সম্মুখে এবং ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করছি, পরিষ্কার ছবি আসছে না, স্ক্রিনে পরিষ্কার ছবি আসছে না। আপনি যে কোনো ব্যবস্থাটা করুন, মায়েদের খুব অসুবিধা হচ্ছে। আপনি দয়া করে একটু কেয়ার নিন, আর যেন পরিষ্কার ছবি আসে তার ব্যবস্থা করে দেন। এবারে আপনাদের সম্মুখে চলে এসেন আলহামদুলিল্লাহ আমার ভাই, আল্লাহ যেন ওনাকে রহম করেন। ঠিক হয়নি, ঠিক কথা এবার ওটা উঠাও। ঠিক আছে, কাছে ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له। وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরাই সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বিলাইমারি ইসলাহুল মুসলিমিন মাদ্রাসার উন্নতি কল্পে আজ 3 ডিসেম্বর 2024 মঙ্গলবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আয়োজনটিকে কবুল করেছেন এবং এর পেছনে যারা বিভিন্ন দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও বিশেষ করে সভাপতি সাহেব এবং সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সবার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আলোকপাত করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, সাধারণত আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন আলোচনা করে থাকি এবং আপনারা, আমি বিশ্বাস করি যারা আহলুল হাদিস সমাজের, তারা অন্যান্য সমাজের চাইতে আহলুল হাদিস সমাজের সাধারণ আম জনতাও একটা হলেও কোরআন হাদিস তারা বেশি জানে। জানে কি জানে না? কথা বলেন। জানে। কেন বলেন তো? জুমার যে খুতবার ব্যাপক প্রভাব আছে। এরকম আলোচনা সভা যে 10টা হয়, তার যতটা না কল্যাণকর উম্মার জন্য, এর চাইতে দুটো যদি জুম্মার খুতবা ঠিকভাবে মানুষ যদি শোনে, এর চাইতে ঢের গুণ উপকারী বেশি হয়। হয় না ভাইজান? জুমার খুতবাতে বরকত আছে আলহামদুলিল্লাহ। কারণ জুমাতে মানুষ যখন আসে, অন্ততপক্ষে তার বিভিন্ন যে ব্যস্ততা থেকে শুরু করে বা তার মানসিক যে একটা প্রস্তুতি, যে মসজিদে এসেছি ইবাদতের জন্য, এবং খুতবা শোনাটাকে সে ইবাদত মনে করে এবং কঠিন লক্ষ্য করে খুতবা শ্রবণ করার চেষ্টা করে। আর ওয়াজ মাহফিল, এটা সাধারণত এখন আমাদের সমাজে দিন চর্চা না যতটা জরুরি, তার চাইতে যে 10 বছর 20 বছর ধরে হয়ে আসছে, একটা ঐতিহ্য রক্ষার ব্যাপার থাকে, আছে না ভাইজান? ঐতিহ্য রক্ষা করতে হবে। আর বিভিন্ন উন্নতি কল্পে আছে, এগুলো তো একটা আলাদা ব্যাপার, ওগুলোরও জরুরত আছে। মসজিদ উন্নতি কল্পে, মাদ্রাসা উন্নতি কল্পে, কবরস্থান উন্নতি কল্পের, যদি এগুলো লজ্জাজনক, তারপরে এগুলো জরুরত আছে। কিন্তু তারপরেও কম বেশি বাঙালি শ্রোতাদের মধ্যে ওয়াজ মাহফিল আগে যতটা না গুরুত্ব ছিল, এখন দিন দিন এর গুরুত্ব বাড়ছে। আর ওয়াজ মাহফিলের গুরুত্ব যত বাড়ছে, সমাজে তত ফিতনা চতুর্দিক থেকে আবার ঘিরে ধরছে না ভাইজান? আলোচনার সভা নিয়ে কত রকমের বিতর্ক, কত সমালোচনা, বক্তার সমালোচনা, আয়োজকের সমালোচনা, শ্রোতাদের সমালোচনা, মানে সমালোচনার শেষ নেই, আছে নাকি? সমাজের শেষ নেই। যাই হোক, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করবো, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, জোরে জোরে বলেন তো কি বললাম, আলোচ্য বিষয়টা একটু জোরে বলেন তো। না, এখনো হয়নি। এতে সামনে করে কজন বললেন? পেছন থেকে বলেন তো, কথা বলেন চাচা, চাচা কথা বলেন। আলোচ্য বিষয় কি বলেন তো? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে আলোচনার বিষয় থেকেই যে না, আজকের আলোচনা যেগুলো হবে, যে এমন কিছু ইবাদত, এমন কিছু আমল, যে আমলগুলো করলে আপনি মৃত্যুর পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, এই জান্নাতের পূর্ব থেকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করে রেখে দিবেন। আর মৃত্যুর পর আমরা সেই ঘরে ইনশাআল্লাহ আমরা প্রবেশ করব। আচ্ছা, একজন সাইকোলজিস্ট আছেন বর্তমান প্রেক্ষাপটে। সাইকোলজিস্ট মানে যিনি মনোবিজ্ঞানী, মানুষের মন নিয়ে, মানুষের ডিএনএ নিয়ে, মানুষের বিভিন্ন নিউরন নিয়ে গবেষণা করে থাকেন। উনি বলতে চাচ্ছেন যে সৃষ্টি জগতে যত মানুষ আছেন, প্রত্যেক মানুষের মধ্যে কমন কিছু লোভ, লালসা কাজ করে। কি কাজ করে বলেন তো? কি কাজ করে? লোভ, লালসা। তো এই লোভ, লালসা, এটা কিসের? আপনাদের মাইকের
যুদ্ধের ময়দানে যদি ধারবিহীন অস্ত্র দেন, কাজ হবে? হ্যাঁ, যুদ্ধের ময়দানে ধারবিহীন যদি অস্ত্র চালায়, কাজ হবে ভাই? হবে না। এত বড় আলোচনা সভা করেছেন, আলহামদুলিল্লাহ। বক্তাদের অস্ত্র কি খেতে দিলেন এটা নয়, কত বড় 5 স্টার হোটেলে রাখলেন এটাও নয়, বক্তাদের অস্ত্র হচ্ছে কোথায় বসতে দিলেন এটাও নয়। এর সামনে এই যে সিস্টেমটা রাখবেন, এটা যদি বেটার করেন, আলোচনা আলহামদুলিল্লাহ, এটা আলোচনা করতেও মজা লাগে, আলোচনার গতি অটোমেটিক বেড়ে যায়। আপনারা বলেন যে ভাইজান বাংলাদেশের আলোচনাগুলো শুনতে খুব ভালো লাগে, বাংলাদেশের মাইক সিস্টেমের পেছনে কমপক্ষে 50,000 টাকা খরচ করে। কত বলেন তো? বক্তার অস্ত্র কি? মাইক্রোফোন। ডক্টর জাকির নায়েক বলছিলেন যে আমি যখন কোনো জায়গাতে প্রোগ্রাম করি, তো মূলত আমি মানুষের উপরে ভরসা করি না যে কে কি মাইক দেবে, আমি মাইক সিস্টেম ভাড়া করে নিয়ে চলে যাই, মানে নিজেরটাই নিয়ে চলে যাই। কারণ কথা বলতে আমার মাইক লাগবে, কোথায় রাখবে এটা গুরুত্বপূর্ণ নয়। আমি যখন যাই আমার সঙ্গে সাউন্ড সিস্টেম পুরোটাই নিয়ে যাই। যাই হোক, তারপরেও সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী তার দাবি, সে গবেষণা করেছেন দীর্ঘদিন মানুষের মন নিয়ে। তিনি বলছেন তার ফলাফল যে প্রত্যেক মানুষের মধ্যে বেশ কিছু কমন লোভ, লালসা আছে। সেই লালসা বলতে গিয়ে তিনি বলছেন যে মানুষের মধ্যে লালসা, এক, সে অর্থের প্রতি, টাকার প্রতি, বড় কিছু টাকা উপার্জন করবে। আর দুই, প্রত্যেক মানুষের মধ্যে কমন একটা লালসা, সেটা সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করবে, মানে সুন্দর একটা বাড়ি হবে, মানে যেখানে বসবাস করবে সেই জায়গাটা অনেক দামি হবে, সুন্দর হবে, মনের মতো হবে। এটা মানুষের প্রত্যেক আদম সন্তানের কমন লোভ, লালসা। এই লালসা উনি যে বলেছেন, এটা আপনি বাস্তব রিয়েলিটিতে আপনি এটা প্রমাণ পেয়ে যাবেন। আপনি গতকাল আপনার 6 বছরের সন্তানটাকে আপনি এই মালদাতে নিয়ে চলে যান, একটু কালিয়াচকে নিয়ে চলে যান। 6 বছরের সন্তান, কিছু বুঝে না, কিছু বোঝে না, তারপর নিয়ে যান। বড় বড় যখন বিল্ডিং দেখবে, দেখবেন আপনাকে চট করে বলবে যে আব্বা আমাদের অত বড় বাড়ি কবে করবে, যদি আমাদের এত সুন্দর একটা বাড়ি হতো। ভাই এই প্রশ্ন করে কি করে না? কথা বলেন। প্রত্যেক আদম সন্তান তার বাড়ির প্রতি একটা লোভ আছে, লালসা আছে, তাকে কেউ শেখায় না। যদি বন্ধুর দেখে 2 তলা বাড়ি, বাড়ি দেখে তার লালসা কাজ করে, যদি আমাদের এত সুন্দর একটা বাড়ি হতো, আমার বন্ধুর 2 তলা বাড়ি আছে, বাবা আমাদের বাড়িটা কবে করবে, এরকম লালসা প্রত্যেক সন্তানের মনের মধ্যে থেকে যায়। তাই সাইকোলজিস্ট বলছে প্রত্যেক আদম সন্তানের কমন বিশ্বাস এবং লোভ যে সে একটা সুন্দর বাড়ি তৈরি করবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 3550, শেখ আলবানী শেখ সোহেব সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর চাচা, কত বছর? আমার দিকে কান দিতে হবে, প্রত্যেক 2 মিনিট পর প্রশ্ন করব। এটা আমার আলোচনার বদ অভ্যাস বলেন, ভালো অভ্যাস বলেন, মানে প্রত্যেক 1.5 মিনিট 2 মিনিট পর প্রশ্ন ছুড়ে দেব। মানে আপনাদের কনসেন্ট্রেট বা দৃষ্টি কতটা আমার দিকে আছে বা কতটুকু শুনছেন এটা পরীক্ষা করার জন্য। আর অ্যান্সার করতে হবে, শুধু আমি একা কথা বলবো এমনটা নয়। আপনাদের দেখে মনে হচ্ছে অনেকে খুব কষ্টে আছেন, কি আবার পাড়া থেকে মারা গেছে, তো এরকম লাগছে কেন রে ভাই? মনে হচ্ছে গভীর দুঃখের মধ্যে আছেন, কি ব্রেকআপ হয়ে গেছে নাকি, না পাড়ায় কেউ মারা গেছে? আর একটু ফুরফুরে মেজাজ রাখেন চাচা, একটু কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা বলেন তো কত বছর বললাম? 60 থেকে 70 বছর। আচ্ছা যুবকদের কাছে প্রশ্ন, আচ্ছা মার্ক জুকারবার্গ এই নামটা শোনা হয়েছে কখনো? কে বলেন তো? আপনি তো যুবক না চাচা, উস্তাদজি উনি বলছেন, দেখেছেন, মানে উনি আপডেট আছেন যুগের সঙ্গে। এটা ভালো যে আলেম ওলামা তারা আপডেট থাকবে, এটা কল্যাণকর। কারণ যুগে যখন যে যুগ যত টেকনোলজি উন্নত হবে, ওই যুগের স্রোতে যদি আপনি না চলতে পারেন, তাই তরুণ যুবক সমাজ তাদের ব্রেন আমরা বুঝতে পারবো না। আলহামদুলিল্লাহ শেখ জানেন। আচ্ছা মার্ক জুকারবার্গ কে তাহলে? আরে কথা বলেন রে ভাই। আমি আল্লাহি সবাই বলেন মার্ক জুকারবার্গ কে? ফেসবুক কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি এটাকে ক্রিয়েট করেছেন, তৈরি করেছিলেন 2004 সালে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা ফেসবুক প্রোফাইল কার কার আছে, এটা হাত তোলেন তো। আরে ভাই হাত তোল রে ভাই, এই তো হাত নামান ভাই, এত কেন রে ভাই, একটু হাত পা নড়ান, একটু কথা বলেন আমার সঙ্গে। কারণ আমি এই মরার মতো আলোচনা করি না, মানে আমার আলোচনাতে প্রশ্ন হবে, হাত তুলতে বলবো, পা তুলতে বলবো, আপনারা রেডি থাকেন, সবসময় প্রস্তুতি। কেন? কারণ মনোবিজ্ঞানীরা বলছে একজন স্টুডেন্টের সঙ্গে শিক্ষকের তার কানেকশন থাকে মাত্র 40 থেকে 45 মিনিট।
এর বেশি একজন শিক্ষক তার ছাত্রের সঙ্গে কানেকশন রাখতে পারবে না, ছাত্রও শিক্ষকের কথা বুঝতে পারবে না। এই জন্য পৃথিবীতে যত বড় ইউনিভার্সিটি আছে তাদের ক্লাস কতক্ষণ হয়, কথা বলেন কতক্ষণ? ওই 35 থেকে 45 মিনিট। কেন? এর বেশি মানুষের যে ব্রেন নিউরন গ্রহণ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তার একজন ছাত্র ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করেছিলেন, একই প্রশ্ন ইমাম আহমেদকে তার ছাত্র ওয়াকিব ইবনে জাররাহ তিনিও প্রশ্ন করেছিলেন যে উস্তাদ আপনি এত হাদিসের ইবারত কিভাবে মনে রাখেন, আর হাদিসের সনদ বা কিভাবে মনে রাখেন? হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহির মুকাদ্দামাতে কথাটাকে নকল করেছেন সহিহ সনদে, যে আপনি এত সনদ কিভাবে মুখস্থ রাখেন। মানে একটা হাদিস আমরা যেগুলো বুঝি, আমরা হাদিস বলতে কোনটা বুঝি? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মনে করি এটাকে হাদিস, কিন্তু মুহাদ্দিসদের ভাষাতে এটা হাদিস নয়। হাদিস হচ্ছে ওইটা যেটা ওপরে আছে, মানে সনদ। কথা বুঝতে পারছেন? যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আচ্ছা 6 লক্ষ হাদিসের হাফেজ বলতে তিনি যে হাদিসের মতন 6 লক্ষ জানতেন এমনটা নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? 6 লক্ষ হাদিস বলতে মানে উনি 6 লক্ষ হাদিসের সনদ জানতেন। কি জানতেন? জান ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইল্লামাল আমালু বিন-নিয়া, এটা একটাই হাদিস নিয়ে এসেছে বুখারীতে। অথচ এই হাদিস ইমাম বুখারী তার তারিখুল কাবিরের মধ্যে লিখছেন মুকাদ্দামাতে যে এই হাদিস আমি কমপক্ষে 69টা সনদ জানতাম। কয়টা? কথা বলেন, 69টা। তো মুহাদ্দিসদের পরিভাষাতে হাদিস মতনটা নাই, হাদিসের কোনটা? সনদটা। যেন বুখারীতে দেখেন রাফুল ইয়াদিনের পক্ষে ইমাম বুখারী মাত্র 3টে হাদিস নিয়ে এসেছে, 735, 36, 37, এই মাত্র 3টে। কিন্তু উনি এই 3টে হাদিস জানতেন এমনটা নয়। রাফুল ইয়াদিনের পক্ষে তিনি কমপক্ষে 300 হাদিস জানতেন। এই জন্য স্বতন্ত্র একটা গ্রন্থ রচনা করেছেন জুজুল রাফুল ইয়াদাইন। কথা বুঝতে পারছেন ভাইজান? তো ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকেও এবং ইমাম আহমেদকে একই প্রশ্ন করেছে যে এত হাদিস আপনি কিভাবে জানলেন, কিভাবে ধরে রাখেন, এত মুখস্থ কোথায় পান? ইবনে মাসউদ বলছেন যে তুমি ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো। কি গুনাহ থেকে বলেন তো? গুনাহ সাগিরা, ছোট গুনাহ থেকে, ছোট পাপ থেকে দূরে থাকো, নিঃসন্দেহে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ ইলম হচ্ছে নূর। ইলম কি? ইলম কি? নূর, আলো, জ্যোতি। আল্লাহ কোনো পাপী বান্দাকে এই দিনের ইলম দেন না। এটা ইবনে মাসউদের মাওকুফ বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাদের হায়াত গড় বয়স 60 থেকে 70 বছর। আর ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ তিনি কিছুদিন আগে টুইট করেছেন, তিনি বলছেন যে গোটা বিশ্ব জগতে তার একটা টার্গেট। কি টার্গেট জানেন? অবাক হয়ে যাবেন। উনি বলছেন যে আমাদের টার্গেট গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, প্রত্যেক মানুষের ডাটাবেস, ডকুমেন্টস আমাদের হাতে থাকবে। এটা কার টার্গেট? কথা বলেন, কার টার্গেট? ফেসবুকের মালিকের। ফেসবুকের মালিক আপনি কে জানেন? আচ্ছা মার্ক জুকারবার্গ উনি কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের বলেন? কোন ধর্মের? হচ্ছে না, আরো জোরে বলতে হবে। ইহুদি ধর্মের অনুসারী। কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ তার টুইটে বলছেন যে তাদের এটা পরিকল্পনা গোটা বিশ্ব জগতে তারা কমপক্ষে 800 কোটি মানুষ, প্রত্যেক মানুষের ডাটাবেস, তাদের ডকুমেন্টস, তাদের তথ্য সবকিছু তাদের কাছে হাতে রাখবে। বা এখন মার্ক জুকারবার্গ তারপরে বলছে এখন এই ফেসবুকের আপনি উইকিপিডিয়া ঘাটেন, আজকে ঘাটেন, গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে তাদের 600, 550 কোটি মানুষের এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কত কোটি? কত কোটি বলেন তো? 550 কোটি। মানে 70% মানুষকে তা দখল করে নিয়েছে, তাদের হাতের মুঠোয় আছে, পুরো ডকুমেন্টস, ডাটাবেস সবকিছু আছে। ভয়ঙ্কর নিউজ এটা নয় যে তারা আমাদের পুরো ডকুমেন্টস নিয়ে নিয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর তথ্য তিনি দিয়ে দিচ্ছেন এটা যে গোটা বিশ্ব জগতে আমরা চেয়েছিলাম যে আমরা যেগুলো তৈরি করব সেগুলো তারা ব্যবহার করবে। বর্তমানে তাদের রিপোর্ট বলছে যাদের সোশ্যাল মিডিয়া আছে, যারা এই মাল্টিমিডিয়া মোবাইল সেটগুলোকে ব্যবহার করে, তারা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা তারা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা চাচা? কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আপনি কল্পনা করতে পারছেন যে একজন মানুষ, সে হোক ফেসবুক, হোক ইউটিউব, হোক ইনস্টাগ্রাম, অথবা টুইটার, অথবা টিকটক, অথবা রিলস, যে কোনো ভাবে 4 থেকে 5 ঘন্টা একজন মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করছে। আচ্ছা একটা মানুষ ঘুমায় কতক্ষণ? কত ঘন্টা আপনি ঘুমান তাই বলেন? কমপক্ষে 6 ঘন্টা। ঘুমের আগে 1 ঘন্টা প্রস্তুতি আছে না নাই? ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা প্রস্তুতি আছে না নাই?
আছে, মানে ঘুম পারপাসে প্রতিদিন 8 ঘন্টা সময় ব্যয় করছি। কত ঘন্টা? 8 ঘন্টা। আর প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আপনি কমপক্ষে ধরেন 4 ঘন্টা, মানে 8 4 12 ঘন্টা প্রতিদিন। একদিন হয় 24 ঘন্টায় 12 ঘন্টা আমরা অটোমেটিক আগে অনর্থক কোন উদ্দেশ্যহীন আমরা সময় ব্যয় করছি কি করছি না? আল্লাহ যেটা আমাদের হায়াত দেয় 60 বছর, মানে 50% সময় ব্যয় করে ফেলেছি অনর্থক ভাবে, মানে 30 বছর জীবনের আগে শেষ হয়ে গেছে কি যায় নাই? আগে আমরা 30 বছর শেষ করে ফেলেছি, বাকি আছে আমাদের হাতে 30টা বছর। জামে তিরমিজি হাদিস না 2417 আল্লাহ নবী বলছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ 5টা প্রশ্ন যতক্ষণ না করবেন ততক্ষণ এক ধাপ কোন আদম সন্তানকে আল্লাহ সামনে এগোতে দেবে না। কয়টা প্রশ্ন হবে চাচা? কয়টা প্রশ্ন? 5টা। প্রথম প্রশ্ন আন উমুরিহিম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, 60টা বয়স দিয়েছিলাম, কোন খাতে ব্যয় করেছো? কড়াই গন্ডায় সেদিন হিসাব দেওয়া লাগবে। আজকে এখানে আলোচনা সভা চলছে, ওইদিকে হাজার হাজার লাখ লাখ আরো মানুষ আছে। প্রতিদিন আমরা দেখছি যে আলোচনা চলছে, নিজেরা বেচাকেনা করছে, নিজেরা ওখানে রথ বা ওইখানে বিভিন্ন রকমের মেলা খেলা হচ্ছে, সেগুলোর মধ্যে সময় ব্যয় করছে। কড়াই গন্ডায় সেদিন তাদেরকে হিসাব দেওয়া লাগবে যে তুমি কোন খাতে এই সময়গুলোকে ব্যয় করেছো। যতক্ষণ এই হিসাব না দিবেন ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপ কোন আদম সন্তানকে কিয়ামতের মাঠে পার হতে দেবে না। তার মানে আপনার সময়ের হিসাব আল্লাহকে দিতেই হবে, আপনি বাধ্য, সেই দিন আপনি পার পাবেন না। মাত্র 30টা বছর কোন খাতে ব্যবহার করছেন? 60 বছরের মধ্যে 30 বছর আগে ঘুম আর সোশ্যাল মিডিয়ায় শেষ হয়ে গেছে। 30টা বছর কি করছেন? আপনার জীবন 4টে ভাগে ভাগ করে নিয়েছেন। আপনি 1 বছর থেকে 15 বছর পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, শুধু পড়াশোনা। একজন ছেলে যত না তার ওজন, তার চেয়ে বইয়ের ওজন বেশি হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। মানে যত ওজন তার চেয়ে বইয়ের ওজন বেশি। একদম 15 বছর পর্যন্ত পড়াশোনা চলছে, বাপ মা তাকে 4টে 5টে মানে বিভিন্ন রকমের শিক্ষার জন্য তাকে টিউশনি দিয়ে দিয়েছে। পড়াশোনার মানে টাপ চেষ্টা চলছে। 15 থেকে 25 বছর বয়স, ওই ছেলেটা কোনো কাজ নেই, একটাই কাজ মেয়ের পিছনে ছুটে বেড়ানো, আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শুরু হয়ে গেল এটা। মেয়েরা ছেলে পটাবে, ছেলেরা মেয়ে পটাবে। 15 থেকে 25 বছর চলতে থাকে কি থাকে না? ওই সময়তে ছেলে এবং মেয়েদের মেন্টালিটি হচ্ছে এটা যে শুধুমাত্র, যেহেতু সেই সময়তে তার শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। টেস্টোস্টেরন হরমোন কি জানেন? টেস্টোস্টেরন হরমোন এটা হচ্ছে একজন বায়োলজিক্যাল, একটা মানুষের পুরুষের শরীরে এটা উৎপন্ন হয় অটোমেটিকই। যখন এটা তৈরি হবে তখন আপনার সেক্সুয়াল মাইন্ড এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। মেয়েদের হবে স্ট্রোজেন হরমোন, তখন তাদের ঋতুস্রাব হবে, তখন গলার কণ্ঠস্বর নারী নারী ভাব চলে আসবে, শরীরের মধ্যে নরমতা প্রকাশ পাবে, শরীরের মধ্যে নারী পুরুষ থেকে পার্থক্য হওয়ার জন্য যে গঠন বা অবয়ব সেগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা এই হরমোনের প্রতিক্রিয়া। সেই সময় মানুষ মানে বিভিন্ন চিন্তা, তখন একজন মানুষ আরেকজনের বিপরীত লিঙ্গের উপরে অটোমেটিক টান চলে আসবে, আপনি না চাইলেও আসবে। কথা বুঝতে পারছেন? এটা কিসের প্রভাব? এটা হরমোনের প্রভাব। যখন একজন পুরুষের শরীরে মানে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, অটোমেটিক বিপরীত লিঙ্গের প্রতি তার একটা টান চলে আসবে। আর 15 বছর থেকে 25 বছর এই ঝড়ের গতিতে একটা ছেলে মনে করবে ওই মেয়েটা গার্লফ্রেন্ড ছাড়া দুনিয়াতে কেউ নেই, তাকে যদি না পায় জীবনে বেঁচে থাকাই বৃথা। মনে হয় কি হয় না? আচ্ছা, কে কে প্রেম করে একটু হাত তোলো দেখি। হ্যাঁ, কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো। নাই? কিরে ভাই, এত ভালো ভালো মানুষ বসে এখানে, একটাও নাই? নাই? আচ্ছা, মানুষের দ্বিতীয় স্টেপ চলে যায় যখনই 25 বছর ক্রস, মানে বিয়ে শাদী হয়ে গেল, ম্যারেড লাইফ। 25 বছর বিয়ের পরে একটা ছেলে, একজন যুবক আর একজন নারী, একটা নারী পুরুষ তার মূল টার্গেট, একজন পুরুষের টার্গেট টাকা পয়সা রোজগার করা। কিভাবে রোজগার করতে হবে এটা সে দেখে না, হালাল হোক হারাম হোক যে কোনো হবে। 25 থেকে 40 বছর একটাই টার্গেট, যে কোনো মূল্যে টাকা পয়সা রোজগার করা। 40 পার হয়ে যাবে, ছেলে মেয়ের বয়স তেমন 15-20 হয়ে গেছে, তেমন বাপ মার টার্গেট হয়ে যায় ছেলে মেয়েকে কিভাবে বিয়ে দিব, কিভাবে প্রতিষ্ঠিত করব, কোন বিজনেস করাবো, কিভাবে চাকরি করাবো। এই করতে করতে বাপেরও মৃত্যু, দুনিয়াটা শেষ হয়ে যায় কি যায় না? কথা বলেন। মাত্র 30টা বছর আপনার জীবনটা মাত্র 4টে পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। আমাদের জীবনে আমরা কি করছি? একটা মানুষ, আপনি দেখেন কি করছেন। ফজরের সময় নামাজ পড়েন চাই না পড়েন, যে ব্যবসায়িক ভোরবেলা তো উঠে দোকানটাকে খুলছে না ভাইজান? কেন? টাকা পয়সা রোজগার করতে হবে। কেন? ভালো ইনকাম করব, ভালো খাবো, আর সুন্দর বাড়ি নির্মাণ করব, এটা মানুষের আকাঙ্ক্ষা। এবছরে ছাদটা দিতেই হবে। গত বছরে প্রচুর ঝড় হয়েছে, ছাদ দেওয়াই লাগবে, বা কষ্ট মষ্ট করে ছাদ দিয়েছেন। পরের বছর এবার পাঁচিরটা একটু দিতে হবে, পরের বছর বা টার্গেট আছে না নাই? কথা বলেন।
প্রাচীর দিয়ে দিয়েছেন। এর পরে বছর আপনার মনে হচ্ছে যে না এবার একটু যদি টাচ দিয়ে দিতে পারতাম, টাচ দিচ্ছেন, তারপর রং, মানে একের পর এক একটা আকাঙ্ক্ষা আসে কি আসে না? চলে আসে। এটা মানুষের ফিতরাত। আপনি যতই চেষ্টা করেন এই ফিতরাতে বাইরে যেতে পারবেন না। মানুষ খাওয়া পড়া বাদ দিয়ে এই খাওয়া পড়ার পরে তার দ্বিতীয় যে নেশা, লোভ, লালসা, সুন্দর বাড়ি নির্মাণ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রত্যেকই মুমিন ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে এই বাস্তব কঠিন জীবনে আপনি যদি ঘর নির্মাণ করতে নাও পারেন, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে ঘর দেবেন। তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই, অনেক আগেই, মৃত্যুর আগেই জান্নাতে ঘর পাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কয়জন বলেন তো? আরো জোরে বলেন। তিনজন ব্যক্তিগত কোরআন হয়েছে আছে আমার জানাতে সহি সনদে। তিনজন যাদেরকে জান্নাতে যে ঘর পাবে, এটা নবী আগে যেমন মেরাজে গিয়েছেন দেখে এসেছেন এবং তিনি ওহির মাধ্যমে জেনেছেন এবং আমাদের পর্যন্ত জানিয়ে দিয়েছেন। তিনজন ব্যক্তি, কে নাম বলতে পারবেন? দাঁড়াও, আপনি বলেন, দাঁড়ান। কমিটি নাকি গো তুমি? হ্যাঁ বলেন তো, বলেন। এক আবু বকর, দুই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন। দুই হয়ে গেছে। তিন স্টেজ থেকে কেউ বলবেন না, আলেম ওলামারা বলে দিতে পারে, কারণ হাদিস শরীফের মুখস্থ আছে অধিকাংশে। ওমর ফারুক, মাশাআল্লাহ, আপনার উত্তর আলহামদুলিল্লাহ। বসেন, সম্পূর্ণ ভুল। আচ্ছা, আর কেউ? না, তোমাকে বলতে দেবো না, তোমাকে চিনি আমি। হ্যাঁ না, স্টেজ থেকে না, আর আলেম মানুষ না কিন্তু। সামনে শ্রোতা যারা আছেন, তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে, আগে থেকেই। তুই বলতে পারবে? হ্যাঁ, ওখানে একটা, এখানে একটা, তাই না? চাচা বলছে বেলাল, মাশাআল্লাহ, দাঁড়াও তো। আচ্ছা, আমার এই প্রশ্নটা এর আগে কোনো আলোচনা সভাতে শোনোনি তো? শোনোনি? কনফার্ম শোনোনি? আচ্ছা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক, ওমর ইবনুল খাত্তাব দুই, আসিয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন। ওখানে একজন বলেছিলেন, তুমি দাঁড়াও তো, দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকেন, দাঁড়াও। ঠিক বলেছে? হ্যাঁ, আচ্ছা, উনি বলছেন ঠিক বলেছে। চাচা এখান থেকে বলেছে বেলাল ভুল বলেছে। আচ্ছা, আপনারা এই দুজন যে ঠিক বলেছে, পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামিয়ে বলেন। আচ্ছা, এরা দুজন যে ভুল বলেছে, এই পক্ষে কারা আছেন একটু হাত তোলেন তো। দেখেছেন, এরা কোনো কাজে হাতও তুলবে না, মানে এরা এত ফাঁকিবাজ। আচ্ছা বসেন, মাশাআল্লাহ। আচ্ছা, এদের দুজনের উত্তর একদম ঠিক হয়েছে। বসেন। তিনজন জান্নাতে ঘর পাবে, একথা কোরআন হাদিসের মাধ্যমে আগে থেকে জানানো হয়েছিল। এক হচ্ছে আসিয়া। আসিয়ার পরিচয় কি বলেন তো? আসিয়াকে চেনেন? ফেরাউনের স্ত্রী। ফেরাউন, চিন্তা করতে পারছেন কত বড় আল্লাহর ওলি, যে তার স্ত্রী জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবে। চাচা, ফেরাউন কে? চাচা কথা বলেন গো, ফেরাউন কে? আপনি ভাবছেন যে মোদিয়ার যোগী মানে অনেক খারাপ মানুষ। মোদিয়ার যোগী ফেরাউনের কাছে মানে শিশু, বাচ্চা। কথা বুঝতে পারলেন না? মানে ফেরাউন কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা করা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ স্বভাবের মানুষের নাম হচ্ছে ফেরাউন। এত বড় পাপিষ্ট, তার স্ত্রী জান্নাতে তো যাবেই, আল্লাহ আগে থেকে জান্নাতে থেকে ঘর পর্যন্ত দেখিয়ে দিয়েছেন তার দু চোখে মৃত্যুর আগে। এই ব্যাপারে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 841 এবং 6557-তে একটা সহিহ সনদে হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আসিয়া ফেরাউনের স্ত্রী আসে যখন মূসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিল, আর সঙ্গে সে ফেরাউন তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলাতে 100-200 করে বেত্রাঘাত মেরে তাকে আঘাত করতো, প্রতিদিন 200 খানা। আর আসিয়া বারবার আল্লাহকে যে দোয়া করতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের আশপাশে দরকার নেই, এই স্বর্ণের আশপাশে দরকার নেই, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, আমাকে দুনিয়াতে যত নির্যাতন করা হোক না কেন আল্লাহ, আমি জান্নাতে তোমার কাছে একটা ঘর চাই। আল্লাহর কাছে এই দোয়াটা বারবার করেছিল আসিয়া।
1500 বছর পর আল্লাহ কোরআন মাজিদে সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11 মধ্যে আমাদের নবীর মধ্যে জানিয়ে দিয়েছেন যে সেই দিন আসিয়ার এই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কার দোয়া বলেন তো? আসিয়া, ফেরাউনের স্ত্রী, এত বড় জালেম বাদশাহ, সবচেয়ে খারাপ মানুষ, তার স্ত্রী জান্নাতে ঘর পাবে। মৃত্যুর আগে তাকে এক ঝলক আবু হুরায়রা বলছেন যে তাকে দেখানো হয়েছিল। এই হাদিস থেকে আমাদের মায়েদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের মায়েরা তার স্বামীদেরকে সবসময় অভিযোগ করে, কি করে না কথা বলেন? সবসময় অভিযোগ, মানে 20 বছর ধরে সংসার করছে, হঠাৎ করে আপনাকে বলে দিবে যে 20 বছর তোমার সাথে সংসার করলাম, জীবনে তোমাকে আমি ভালো থাকতে পারলাম না। ভাই বলে না? আর মেয়েদের কমন ডায়লগ, আরে আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসার করতে পারতো না। এ কথা বলে কি বলে না? মানে এটা মেয়েদের কমন একটা ডায়লগ যে আমি বলে সংসার করে চলে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার মতো মানুষের সঙ্গে কখনোই সে সংসার করতে পারতো না। মায়েদেরকে বলি, বোনদেরকে বলি যে আপনার স্বামী কত বড় খারাপ মানুষ, ফেরাউনের চাইতেও খারাপ। আপনার কি মনে হয় ফেরাউনের চাইতেও খারাপ? আপনাকে প্রতিদিন আপনার স্বামী 1টা করে বেত্রাঘাত করে না, অত আসিয়াকে 100 করে বেত্রাঘাত করা হয়েছে। তার সবর, ধৈর্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ এমন ভাবে আঁকড়ে ধরেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবরকে এতটাই পছন্দ করেছে যে আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। আর আমাদের মায়েদের চিন্তা করলে বোঝা যায়, একটু যদি 19-20 হয়ে যায় মানে তিলকে তাল করে বড় করে দেয়। আছে না নাই কথা বলেন? আছে। এটা মেয়েদের একটা স্বভাব, নেচার, এটাকে পরিবর্তন করতে হবে। সেই বুখারী 3228 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, হঠাৎই দেখছি একদিন স্বপ্নের মধ্যে আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি। কিসের মধ্যে বলেন তো ভাই? স্বপ্নের মধ্যে। একটা হাকিকি মিরাজ যেটা হয়েছে, এটা সশরীরে নবী গিয়েছেন, আর স্বপ্নের মধ্যে নবী অনেকবার জান্নাত জাহান্নামকে পরিদর্শন করেছেন। আর আল্লাহ নবীর স্বপ্ন যদি হয়, এটা ওহী কি ওহী নয়? ওহী। মানে নবী যেটা স্বপ্ন দেখছে এটা কি? এটা ওহী। তো আল্লাহ নবী দেখছেন, বলছেন যে ওই জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ করে দেখছি যে একটা মেয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। একটা মেয়েকে দেখছি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এই মেয়েটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা। কি নাম বলেন তো? রুমাইসা। সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। এরপর আল্লাহ নবী বুঝতে পারলেন যে রুমাইসা এমন কিছু আমল করেছে যেই জন্য জান্নাতে আগে থেকে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে মেয়েদের প্রশংসামূলক একটা কথা আমরা বক্তারা সবসময় বলি যে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, তিনি দেখলেন জাহান্নামে নারী আর নারী, নারীদের জাহান্নামকে পূরণ করে দিয়েছে। তা আল্লাহ নবী শুধু নারীকে জাহান্নামে দেখেছে এমনটা নয়, জান্নাতেও নারীদেরকে ঘুরে বেড়াতে দেখেছে। জান্নাতেও নারীর আগে থেকে ঘর পাবে, এই ব্যাপারে কোরআন হাদিসে একাধিক বর্ণনা আছে। তার মধ্যে আসিয়া, তার মধ্যে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন। তিনি কে? আনাস বিন মালিকের মা। আনাস বিন মালিককে নবীর খাদেম ছিল, প্রায় 10 বছর ছোট থেকে নবীর খিদমত করেছিলেন। কথা বুঝতে পারলেন? এই 3টে চরিত্র মনে রাখেন। চাচা আনাস বিন মালিক কে বলেন তো? নবীর সাহাবী এবং খাদেম। রুমাইসা কে? আনাস বিন মালিকের মা। আরেকজনের কথা মনে রাখেন, আবু তালহা। কি বললাম? আবু তালহা কে বলেন তো? আবু তালহা কে? নবীর সাহাবী। সাহাবী কাকে বলে? কারণ আমাদের এই শ্রোতা যারা আছে, অনেকে আছে ধারাপাত পর্যন্ত পড়া জানে না। সাহাবী হচ্ছে আল্লাহ নবীর সঙ্গী, যার নবীকে নিজ চোখে দেখেছেন, ইমানের সঙ্গে দেখেছেন, ইমান পর্যন্ত টিকে ছিলেন, মৃত্যুর আগের মতো পর্যন্ত তিনি বেঈমান হয়নি। মানে এক কথায় নবীকে যারা দেখেছেন, ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। আবু তালহা বিখ্যাত সাহাবী, আর তার স্ত্রীর নাম হচ্ছে রুমাইসা। রুমাইসাকে নবী যে জান্নাতে দেখছেন কেন, তার হাদিসে বিভিন্ন রকমের ঘটনা বর্ণনা আছে। একটা ঘটনা শুধুমাত্র আপনাকে বলি। রুমাইসার সঙ্গে আবু তালহা যখন বিবাহ হয়েছে, তারপরে আবু তালহা আল্লাহ নবীর সঙ্গে ওহুদের যুদ্ধে গিয়েছিলেন। কোন যুদ্ধে চাচা? কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধে গিয়েছে। প্রায় 1.5 মাস জিহাদে তিনি চলে গেছেন। আর যেই দিন তিনি বাড়ি থেকে বের হবেন, সেই দিন আবু তালহা, তার সন্তান, তার ছেলে অসুস্থ ছিল, কঠিন অসুস্থ। ওই অসুস্থ সন্তানকে থুয়েই আল্লাহ নবী যেহেতু ওহুদে ডেকেছে, বেরিয়ে পড়েছেন, চলে গেছেন নবীর আদেশ পেয়ে। যখন চলে যায়, প্রায় কয়েক মাস পর আবু তালহা বাড়িতে ফিরছেন। এটা খবর প্রচার হয়ে গেছে যে আজকে বাড়িতে সে ফিরবে। আর যেই দিন ফিরছে, সেই দিনই আবু তালহার ওই কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করে। এতটুকু কি বুঝতে পারলেন? মারা গেছে। যখন মারা গিয়েছে, রুমাইসা তার স্ত্রী
গোটা এলাকার প্রতিবেশী মানুষকে বলে বেড়াচ্ছে যে আমার স্বামী দীর্ঘ 1-1.5 মাস পর আজকে বাড়িতে আসছে, সে তার সন্তানকে প্রচন্ড ভালোবাসে। সে যদি প্রথমে সে বুঝে নাই যে তার সন্তান মৃত্যুবরণ করেছে, তাই দীর্ঘ 1.5 মাসের যে সফরের কষ্ট এটা দ্বিগুণ হয়ে যাবে, সে স্থির থাকতে পারবে না। তাই অতএব আমার স্বামীকে তোমরা কেউ তার সন্তান মারা গেছে খবরটা জানাবে না, যতক্ষণ আমি রুমাইসা না জানাচ্ছি। রুমাইসা গোটা এলাকা প্রতিবেশী সবাইকে বলেছে কেউ জানাবে না তার সন্তান মারা গেছে। যখন রাত্রি হয়, রুমাইসা তার নিজের সন্তান, মৃত সন্তানকে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে একটা কোনায়। আবু তালহা রাত্রি হতে বাড়িতে ফিরছেন, যখনই ফিরেছেন সঙ্গে সঙ্গে রুমাইসা অজুর জন্য পানি দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে অজু করে ফ্রেশ হয়ে সালাত আদায় করেছে। সালাত আদায় করার পরেই রুমাইসা খাবার পরিবেশন করেছে, সুন্দর করে খাবারকে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে। রুমাইসা সুন্দর করে নিজেকে সাজসজ্জায় সজ্জিত করেছে। অনেকদিন পর স্বামী আসছে, স্বামীর জন্য সেজেছে সুন্দর করে। আবু তালহা খাওয়া দাওয়ার পরে বিছানায় চলে গেছে, রেস্ট করছে। রুমাইসা সাজগজ সেরেই তার স্বামীর কাছে গিয়ে বিছানাতে গিয়েছে। সেই রাতে গল্পের পর গল্প, একের পর এক গল্প চলছে। আবু তালহা বলছে তার সফরে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ভালো মন্দ ঘটনা বলছে। অবশেষে শেষ পর্যন্ত এসে স্বামী স্ত্রীর সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন অ্যাটাচমেন্ট হয়, সেই অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মানে আপনার ভাষায় সহবাস হয়েছে। যখন রুমাইসা বুঝতে পারছেন যে তার স্বামী তৃপ্তি চলে এসেছে, 1.5 মাসের ক্লান্তি এটা নেমে গেছে, মনটা ফুরফুরে মেজাজ চলে এসেছে। রুমাইসা তখন তাকে প্রশ্ন করছে যে স্বামী, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। জি বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা দেয়, আপনি যদি 10 ঘন্টা যদি পরিশ্রম করেও বাড়িতে যদি ফিরেন, স্ত্রীর কাছে বিছানায় যখন যাবেন, দুটো শরীর যদি এক হয়ে যায়, দিনের সারাদিনকার ক্লান্তি দূর হয় কি হয় না? কথা বলে হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যখন দেখছেন যে রুমাইসা যে না, তার স্বামী একদম পুরো ফ্রি মাইন্ডে আছে, খুব সুন্দর মেজাজ আছে, রুমাইসা স্বামী বলছে যে আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ যদি বা কোনো ব্যক্তি কাউকে এমন কিছু জিনিস গচ্ছিত রেখে গেছে, কিছুদিন পর সেই ব্যক্তি যদি সেই গচ্ছিত সম্পদ যদি ফেরত চায়, তাহলে কি তাকে দেওয়া উচিত? আবু তালহা বলছে অবশ্যই। তোমাকে কেউ যদি আমানত দেয়, অবশ্যই সেই আমানতকে যদি ফিরে চায়, তার আমানত ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে বিধান। রুমাইসার সঙ্গে সে বলছে শোনেন আবু তালহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছিলেন আমাদের সন্তান, আল্লাহ আজকে আমাদের সন্তানকে নিয়ে নিয়েছে। সেই বুখারী মুসলিম হাদিসের বর্ণনা আসছে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে 8ম খণ্ডের 12 পৃষ্ঠাতে ডিটেল বিভিন্ন ত্রুকগুলোকে জমা করেছেন। মুসনাদ আহমদ থেকে, মুসনাদ আবি আলা থেকে, বিভিন্ন জায়গা থেকে ঘটনাকে তিনি বর্ণনা করেছেন। যখনই এই কথা শুনেছেন আবু তালহা যে তার সন্তান আজকে মারা গেছে, তিনি অনেকটা রাগান্বিত যে তুমি বলো কি, আমার সন্তান মারা গেছে, এতক্ষণ মতো তুমি জানাওনি, এত কিছু ঘটে গেল। তিনি রাগান্বিত তার প্রতি, রুমাইসার প্রতি। রুমাইসা বারবার বলছে আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন, এই সবরের মাধ্যমে আল্লাহর কাছে চান। যখন ফজরের আজান হয়, ছুটে আল্লাহ নবীর কাছে চলে যাই আবু তালহা, সালাত আদায় করে ফজরের সালাত, নবীকে তারপরে বলে আল্লাহ নবী গত রাত্রিতে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে যে আবু তালহা, তোমার স্ত্রী যে সবর আর ধৈর্য, আর তোমাদের গত রাত্রিতে যে ঘটনা ঘটে গেছে, আল্লাহ এই রাতকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম হাজার বলছেন তারপরে আবু তালহার পরিবারে রুমাইসার গর্ভ থেকে যতগুলো সন্তান এসেছে, কমপক্ষে 3টা, সবগুলোকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে। আমি মনে বুঝতে পারলাম না এই ঘটনা থেকে কি বুঝলেন বলেন তো? রুমাইসার যে ধৈর্য, তার যে স্বামী ভক্তি, তার যে দূরদর্শিতা, একটা জিনিসকে কন্ট্রোল করা, যে হঠাৎ করে স্বামীকে বলে দিতে পারতো, হাওমা করে কেঁদে বলতে পারতো যে সন্তান মারা গেছে, কিন্তু স্বামীর মনে যদি একটা আঘাত না লাগে, তার স্বামী অনেক দিন পর বাড়িতে ফিরছে, যেন কোনো ক্রমে কষ্ট না পেয়ে যায়। দীর্ঘ 1.5 মাস যে স্ত্রীকে ছাড়া আছে, তার নিজের শারীরের একটা চাহিদাও থাকতে পারে, বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে কি পারে না? কথা বলেন। যারা প্রবাসে থাকেন, যারা 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস বিদেশে কাজে যান, তারা বুঝতে পারেন যে স্ত্রীকে থেকে দূরে থেকে যেদিন আপনি বাড়িতে ফিরছেন, কতটা তার প্রতি যে আকর্ষণ, কত স্বপ্ন নতুন ভাবে আপনার হৃদয় আসে কি আসে না? আসে। কিন্তু সেই সময় যদি আপনার স্ত্রীর ঢুকে আপনার পরে 1000 রকমের
খারাপ যদি সংবাদ শুনে দেয় আপনার হৃদয় ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে না? হবে। কিন্তু রুমাইসা তিনি এটাকে ফিল করতে পেরেছেন যে না, আমার স্বামী দীর্ঘদিন পরে আসছে, তাকে যদি এই খবর শুনে দিই তাই তার অনেক স্বপ্নই ধ্বংস হয়ে যাবে। যারা গিয়েছে তো গিয়েছে, তারপরে যেন কষ্ট না পায়। তার দূরদর্শিতা এত চমৎকার ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুমাইসাকে কবুল করে নিয়েছেন। জান্নাতে সে ঘুরে বেড়াচ্ছেন আগে থেকে। তবে হ্যাঁ, রুমাইসা জান্নাতে আগে থেকে ঘর পাবে এটা হাদিসে নাই। উনি আছেন আসিয়া। কি আছেন বলেন তো? আসিয়া। আপনি একজন বেলালের নাম বলেছিলেন। আসলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর যে বর্ণনা আছে, আল্লাহ নবী যখন জান্নাতে পাশ দিয়ে যাচ্ছিলেন, বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনেছে। পায়ের আওয়াজ শোনা অর্থ এই নয় যে জান্নাতে ঘর পেয়ে গেছে আগে থেকে। এক একজন সাহাবী এক এক রকমের ফজিলত। আশারে মুবাশশিরা 10 জনই জান্নাতে যাবে, অবশ্য ঘরও পাবে, কিন্তু আগে থেকে স্পেশাল ঘরের কথা উল্লেখ মাত্র 3 জনের জন্য এসেছে। মানে আশারে মুবাশশিরা যেমন আছে না ভাইজান, মানে 10 জন সাহাবী জান্নাতে যাবে। আসলে কি শুধু 10 জনই জান্নাতে যাবে? না, বদর 304 জন সাহাবী জান্নাতে যাবে কি যাবে না? যাবে। উহুদে যারা অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, তারা জান্নাতে যাবে কি যাবে না? মানে অনেকে মনে করে যে আসারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতে শুধু এরাই সার্টিফিকেট পেয়েছে। জি না, আর অনেক সার্টিফিকেট পেয়েছে। ইমাম হাজার আসকানি ফাতুল বারীর মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে কমপক্ষে 700-এর উপরে সাহাবীদের নাম পর্যন্ত পাওয়া যায়, যেটা আল্লাহ নবী জান্নাত কনফার্ম করে দিয়েছে আগে থেকে। কিন্তু আমরা এই হাদিসের ভাষাগুলো যেগুলো আছে যে আশারে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী, শুধু 10 জন না, আর অজস্র আছে। কথা কি বুঝতে পারলেন? 2, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে ঘর পাবে, এটা নবী আগে থেকে বলে দিয়েছেন। কি নাম বললাম চাচা? আরো জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। হঠাৎই ফেরেশতা জিবরিল নবীর ঘরে চলে এসেছেন। সামনে থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা পাত্র নিয়ে আসছেন। জিবরিল আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী আপনার স্ত্রী খাদিজা আসছে, যান তাকে জানিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য আসমান থেকে সালাম পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন চাচা? কে পাঠিয়েছেন? আল্লাহ। কার জন্য? খাদিজাতুল কুবরা। কার জন্য বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ আসমান থেকে সালাম পাঠিয়েছেন। জিবরিল এটা বলছে, আল্লাহ নবী আপনার স্ত্রীকে জানিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে খাদিজার জন্য এমন এক ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতর দেখা যায়। সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস। আরেকজন নারীর নাম পাওয়া যাচ্ছে, তার নাম খাদিজাতুল কুবরা। আমি অবাক, বর্তমান বিশ্ব মুসলিমদেরকে, বিশেষ করে ভারতবর্ষের মিডিয়াগুলো কুত্তার মতো বারবার একটা ইস্যু নিয়ে আসে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না, নারীকে বস্তাবন্দি করে রেখে দেয়, ইসলামে নারীর কোনো অধিকার নেই। এই কথা বলছি কি বলছে না? কথা বলেন। আচ্ছা না নাই? ইন্ডিয়ান মিডিয়া সব সময় একদম হিন্দি মিডিয়াগুলো লেগে আছে, অথচ তাদের 2 গালে এই হাদিস দুটো থাপ্পড়ের মতো কাজ করে। আর ইসলামে প্রথম যে নারী জান্নাতে ঘর পাবে তার নাম আসিয়া, দ্বিতীয় খাদিজা, দুজনই জান্নাতে ঘর পাবে। পৃথিবীতে অন্য কোনো ধর্মে আগে থেকে নারী প্রসঙ্গে কোনো কথা বলাই নেই। আর আমাদেরকে শিখাচ্ছে নারীর অধিকার। আছে না নাই? যারা আজ থেকে 100 বছর আগে নয়, 70 বছর আগেও যারা নারীদেরকে জ্বলন্ত আগুনে স্বামীর সঙ্গে দাও দাও করে জ্বালিয়ে দিয়ে স্বর্গে পাঠানোর চিন্তা করতো, তারা আজকে অনেক বড় বুদ্ধিমান হয়ে গেছে। হয়েছে না ভাইজান? 100 বছর আগে তারা বিশ্বাস করতো যে মেয়ে মানুষকে যে স্বামীর চিতাতে তুলে দেওয়া হয়, তাহলে মেয়েরা নাকি স্বর্গে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াবে। যারা 100 বছর আগে বিধবা বিবাহকে নাজায়েজ হারাম মনে করতো, তারা নাকি ইসলামকে, মুসলমানকে নারীর অধিকার শিখাচ্ছে। যারা 100 বছর আগে ব্রাহ্মণ দ্বারা নিয়োগ করে বিধবা নারীর সন্তান নিয়ে আসতো, তার ইসলামের নারীর অধিকার শিখাচ্ছে। ভাই শিখাচ্ছে কি শিখাচ্ছে না? শিখাচ্ছে না ভাই? মানে আশ্চর্য, 100 বছর আগে যারা ব্রাহ্মণদের পা চুষে চুষে বড় হয়েছে, লেখাপড়ার সুযোগ যাদের ছিল না, তারা মুসলমানকে আজকে বলছে মূর্খ। আশ্চর্য দুনিয়া, দুনিয়ার মানুষ এগুলো শুনে হাসে। ইসলাম প্রথমে 2টো নারীকে এত ফজিলত দিয়ে দিয়েছে যে বর্তমান যারা নারীবাদী আন্দোলন করে আর মুসলমানকে বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, এই হাদিস দুটো তাদের জন্য বড় থাপ্পড়। 3 জন আরেকজন আছে, ওমর ইবনুল খাত্তাব। কি বললাম বলেন তো চাচা? জান্নাতে আরেকজন আগে থেকে ঘর পেয়ে গেছে, তার নাম কি বলেন? ওমর ইবনুল খাত্তাব। কে ইনি? ইসলামের দ্বিতীয় খলিফা। কি বললাম? দ্বিতীয় খলিফা, আল্লাহ নবীর শ্বশুর। আমরা মনে করি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে শুধু একটাই শ্বশুর ছিলেন নবীর। নবীর 4 খলিফার মধ্যে 2 জন শ্বশুর আর 2 জন জামাই। আবু বকর যেমন শ্বশুর, আম্মা জান আয়েশার বাবা। ওমরের মেয়ের নাম কি ছিল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনিও কি নবীকে শ্বশুর। ওসমান যেমন নবীর জামাই,
আলী বিন আবি তালেব, তিনিও নবীর জামাই। এই 4 জন। এই মধ্যে বোঝা যাচ্ছে যে ওমর বিন খাত্তাব তিনিও জান্নাতে ঘর পাবেন। সে বুখারী 3242 নম্বর হাদিস, আল্লাহ নবী মিরাজের ঘটনা থেকে জেনে আসার পরে তিনি ওমরকে পর্যন্ত জানিয়ে দিয়েছেন যে ওমর, জান্নাতে একটা ঘর দেখলাম, যে ঘরটা এতই চমৎকার, এতই দৃষ্টিনন্দন, বারবার মন চাচ্ছিল যে ওই ঘরটাতে ঢুকি, কিন্তু তোমার কারণে আমি এই ঘরে প্রবেশ করিনি। মানে এই হাদিস থেকে প্রমাণ হয় ওমর বিন খাত্তাব তিনিও জান্নাতে ঘর নিঃসন্দেহে পাবেন। বলেন তো কয়জনের নাম বললাম চাচা? কয়জনের নাম বললাম? 3 জন। এবার নামগুলো বলেন তো। একটু আগে আপনি বলেছিলেন না? আচ্ছা, 50 বছরের ওপরে একজন চাচা বললেই হবে। চাচা আপনি বলেন, এখানে টুপি পরা, আপনি পারবেন? বুঝতে পারছেন না চাচা? এই যে আপনার পেছনে 3 জন এখনই বললাম, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। নামগুলো বলেন শুধু, জোরে বলেন। আরে একটা হলো শিখে যেতে হবে, বলেন। 2 জন একসঙ্গে বলছেন, আমি চাচাকে ধরছি, আপনি পরে। 50 পার হয়েছে আপনার? 50 তো পার হয়নি, পরে হবে। আগে চাচাদের। চাচা বলেন তো। 80 1 হচ্ছে তো, হবে। 2 নম্বর বলেন, হবে। বলেন বলেন। ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ। আর একটা হবে, বলেন। হবে হবে, হয়ে যাবে, বলেন। আসিয়া হয়েছে, ওমর বিন খাত্তাব। আর একটা হবে, বলেন। হ্যাঁ, কে বলেছে? চাচা বলেছেন? চাচা এত আসতে বলছে, শুনতে পাচ্ছি না। মাশাআল্লাহ, হবে না মানে? ইনশাআল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত সবারই মনে থাকবে। এবার বলেন তো কি কি নাম বললাম? 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। যারা জান্নাতে ঘর পাবে এ কথা নবী আগে থেকে জানিয়ে দিয়েছেন। মানে এদের মতো মর্যাদা, এদের যে ফজিলত, মাকাম, আলহামদুলিল্লাহ অসাধারণ। অনেক যুবক তরুণ এখানে আছে। আরে রাহুল, আপনি তখন থেকে কি বলে বকছেন যে জান্নাতে ঘর? আরে মানুষ মরার পরে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, এটার প্রমাণ কি? আরে মানুষ মরার পরে যে কবরে আযাব হবে, এটা কে দেখে আসলো? এর কি কোনো প্রমাণ আছে? বা অনেক যুবক আছে না, এরকম কথা বলেন যারা মানুষ মরার পরে যে কবরে আযাব হয়, জান্নাত আছে, জাহান্নাম আছে, কে মরার পরে দেখে এসেছে? কে খবর দিল? ভাই এরকম প্রশ্ন করে না? আমি একদিন আলোচনা চলছে জান্নাত জাহান্নাম নিয়ে। শেষের দিকে একজন যুবক চটকে দাঁড়িয়ে বলছে, রুহুল আমিন ভাই আপনার বক্তব্য শুনি, কিন্তু আপনি এরা জান্নাত জাহান্নামের কথা যে বারবার বলেন, আমার মনে একটা প্রশ্ন। আমি কবর আযাব বিশ্বাস করি না। কি বলেন তো ভাইজান? কবর আযাব বিশ্বাস করি না। আমি অবাক, মুসলমান কবর আযাব বিশ্বাস করে না। আমি তো বললাম যে কেন কবরে আযাব বিশ্বাস করো না? উনি বলছেন, দেখেন ভাই, আসলে হুজুরা যখন আলোচনা করে কবরে আযাব বর্ণনা করে, সেই সময় বলে যে কবরে একটা সাপ থাকবে, 70 খানা মাথা, একবার দংশন করবে, 70 বছর সে ব্যথা অনুভব করবে। কবরে এমন চাপ দেয়, ডান পাঁজর ডান কাঁধে চলে যায় আর ডান পাঁজর ডান দিকে চলে আসে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের কথা হুজুর দেখেছে, বয়ানে শুনেছি। আমার খুব শখ যে আমি কবরের আযাব দেখব, অনেক শখ যে কবরে আযাব দেখব। তো আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, আমি ছোট থেকেই ওই ফুটবল ময়দানে ফুটবল খেলি। তো আমাদের বন্ধুরা যখন জোরে করে ফুটবল মেরে দেয়, পাশেই কবরস্থান, কবরের মধ্যে পড়ে যায়। কথা কি বুঝতে পারছেন? ওই যে বলটা কবরের মধ্যে পড়ে যায়। আর আমাদের বন্ধু যতগুলো আছে সব ভীতু, কেউ ওই কবরের মধ্যে থেকে ফুটবল আনতে যায় না। টেনিস বল পড়ে গেলে কেউ নিয়ে আসে না। কিন্তু আমার ওই কবরের যে আযাব হয় এটা বিশ্বাসই করি না। এই জন্য বারবার আমি যাই আর কবরের মধ্যে নেমে আমি বলটাকে তুলি, আর তোলার সময় তাকিয়ে দেখি, কই কবরে তো আযাব হয় না, কই বড় সাপ, কই? আরে এখানে ভেন্টি টেন্টি ঘুরে বেড়ায়, দুনিয়া যে সাপ ওগুলো ঘুরে বেড়ায়, মশা মাছি এগুলো আছে। যে কবরে যে আযাব হুজুরা যে বর্ণনা করে, কত কি করছে, একটা আযাব তো দেখতে পাই না। উনি বলছেন, অতএব আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। আমি তখন অবাক হয়ে বলছি যে মুসলমান, তার মানে আমাদের অনেক যুবকদের মধ্যে এখনো এ ধারণা আছে যে মৃত্যু পর জীবন, এটা আসছে না নাই, এটা নেই। অনেক মানুষের মধ্যে কনফিউজ, সংশয় কাজ করে কি করে না করে। তার জন্যই তো জান্নাত জাহান্নামের কথা যখন বলি, যখন জাহান্নামের কথা বলি, মানুষের মধ্যে কোনো ভয় কাজ করে না। কবরে আযাব বললে ভাবছে যে এটা ঠাকুমার ঝুলি বলছি, এরকম আছে না কথা বলেন? মানে হৃদয় কাজ করে না কেন? কারণ যে আপনার নিগুড় বিশ্বাস, এই বিশ্বাসটা এখন আমাদের অন্তরে হয় নাই।
আমি সেই যুবককে বললাম যে ভাইজান স্বপ্ন দেখেন, স্বপ্ন, আচ্ছা আপনারা স্বপ্ন কে কে দেখেন একটু হাত তোলেন তো। দেখেছেন স্বপ্ন যে কে দেখে তাও হাত তুলছে না। আরে ভাই স্বপ্ন দেখার কথা বলেছি, কোনো কিছু দোষের কথা তো বলিনি, ভালো কথাই তো বলছি রে ভাই। মানে স্বপ্ন দেখে কে এটাও হাত তুলতে দেয় দ্বিধা, আশ্চর্য পাবলিক। আচ্ছা আমরা সবাই তো কম বেশি স্বপ্ন দেখি। আচ্ছা স্বপ্ন যখন দেখেন, আচ্ছা স্বপ্ন দেখে কোনো মানুষ কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, আচ্ছা স্বপ্নতে যে মিষ্টি খান ও মিষ্টি কি টক না ঝাল? হ্যাঁ কেন রে ভাই? বিজ্ঞান বা সায়েন্স বলছে জ্ঞান অর্জন করা 5টা মাধ্যম। ক্লাস 6 বই পর্যন্ত লেখা আছে। একদম 6 থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি পাস করে ফেলেন, বলে জ্ঞান অর্জন করা মাত্র 5টা মাধ্যম, এছাড়া জ্ঞান অর্জন করা যায় না। 1 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে জ্ঞান অর্জন করার মাধ্যম। মানুষ জ্ঞান অর্জন কি করে? চোখ দিয়ে দেখলো একটা ঘটনা, এটা জ্ঞান অর্জন করার মাধ্যম। চোখ ছাড়াও কান দিয়ে শুনে শুনে জ্ঞান অর্জন হয় কি হয় না? হয়। আচ্ছা কোন ফুলটার গন্ধ কি এটা চোখ দিয়ে দেখে বলতে পারবেন না নাক লাগবে? নাক লাগবে। আচ্ছা কোন খাবারের টেস্ট কি চোখ দিয়ে বুঝতে পারবেন? কানের মধ্যে ঢুকে দিলে বুঝতে পারবেন? নাকের মধ্যে ঢুকে দিলে বুঝতে পারবেন? যদি আপনাকে যদি মানে কোনো খাবার মিষ্টি নাক দিয়ে ঢুকিয়ে দিই, ওটা মিষ্টি না ঝাল বলতে পারবেন? পারবেন না। এই টেস্ট নেওয়ার জন্য কি লাগবে? জিহ্বা। আর আপনাকে যদি চোখের সামনে যদি আগুন ধরা হয়, বরফ ধরা হয়, আপনি বুঝতে পারবেন এটা ঠান্ডা না গরম? বুঝতে পারবেন না। এটা অনুভব করার জন্য কি লাগে? ত্বক, 10 রিসেপ্টর। মানে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। এই 5টা ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব? কথা বলেন সম্ভব না। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, জানতে খুব ইচ্ছে হয়, স্বপ্নের মধ্যে যে মিষ্টিটা খেলাম ওটা তো মিষ্টি, ওটা কি জিভ দিয়ে খেয়েছি? কথা বলেন চাচা, স্বপ্নের মিষ্টিটা জিভ দিয়ে খেয়েছেন? আচ্ছা মানুষ আমরা দেখতে পাচ্ছি, চোখ খুলেছি, এখন দেখতে পাচ্ছি না সবকিছু। আচ্ছা কে চোখ বন্ধ করলে দেখা যায়? চোখ বন্ধ করলে দেখা যায়? আচ্ছা সবাই চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করে দেখতে পাবেন আমাকে? পাবেন না। কিন্তু স্বপ্ন তো চোখ বন্ধ করেই দেখেন। স্বপ্ন কি করে দেখেন? চোখ খুলে না বন্ধ করে? চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন, তার মানে বুঝা যায় স্বপ্ন জগৎ এমন এক বারজাকি জগৎ, যে জগতে দুনিয়ার সঙ্গে কোনো কিছু মিল পাওয়া যায় না। মানে চোখ ছাড়া আপনি দেখতে পারেন, জিহ্বা ছাড়া স্বাদ অনুভব করতে পারেন, ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পারেন, হৃদয় ছাড়া আপনি ভালো লাগা মন্দ লাগা ফিল করতে পারেন। দেখেন স্বপ্নের মধ্যে আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকে সুন্দর করে একটা ওই জিনিসটা একটা গোলাপ ফুল দিয়েছে, মানে আপনি বাঘ বাঘ খুশি, ঘুম ভেঙে যাবে। তারপরে একটা ভালো লাগা, একটা ইফেক্ট, একটা কাজ করে কি করে না? কাজ করছে কি করছে না? মানে স্বপ্নের মধ্যে কোনো কিছু যদি ঘটে যায়, মানে এই স্বপ্নের জগৎ এটা কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ করতে পারবে না। তারপরেও সেই প্রভাব আমাদের দুনিয়াবী জীবনে জাগ্রত হয়ে যাওয়ার পরেও একটা প্রভাব আছে না নাই? স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে একটা আপনি বাসে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে বাসের সঙ্গে বাস একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের ফলে বাস থেকে একদম দাউ দাউ করে আগুন মানে জ্বলতে শুরু করেছে, মানুষ চিৎকার মারছে, বাঁচাও বাঁচাও করে, মানুষ ছুটেছে বাঁচাচ্ছে, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, প্রচন্ড আওয়াজ, বাসের হরেন, সবকিছু স্বপ্নের মধ্যে এট এ টাইম একই সঙ্গে শুনতে পান কি পান না? বলেন পান না ভাইজান? স্বপ্নের মধ্যে বাসে হরেন দিচ্ছে, আপনি চিৎকার মারছেন, মানুষ চিৎকার মারছে, সবার জিনিস একসঙ্গে স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, ব্যথা অনুভব করছেন, পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, ব্যথা কষ্ট পাচ্ছেন। মা তার স্বপ্ন সন্তানকে দেখছে যে তার ছেলে একটা পুকুরে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, মা ভয় পাচ্ছে, ঘুম থেকে উঠে কাঁদাকাটি শুরু করছে। মানে স্বপ্নের জিনিস ইফেক্ট বাহ্যিক জীবনের উপরে পড়ে কি পড়ে না? পড়ে। এখন একটা লোক ধরে স্বপ্ন দেখছে, আপনি সারাদিন কাজ করেছেন, বাইরে খাটে এসে ঘুমাচ্ছেন, আর স্বপ্ন দেখছেন যে আপনাকে একটা কুত্তা তাড়ছে, আর আপনি বাঁচাও বাঁচাও করে পালাচ্ছেন, বা সাপে কামড়ে দিয়েছে, বাঁচাও বাঁচাও করে আপনি পালাচ্ছেন, অনেক দৌড়ার চেষ্টা করছেন, দৌড়তে পারছেন না, অনেক জোরে চিৎকার মারছেন কিন্তু কেউ শুনতে পাচ্ছেন না। চাচা এরকম হয় না? চিৎকার মারছেন কেউ শুনতে পাচ্ছে না, দৌড়ছেন দৌড়ে রাস্তা কভার করতে পারছেন না, ভাই এমন হয় না? হয়। এখন আপনি খাটের উপরে বসে স্বপ্ন দেখছেন, আর আপনার স্ত্রী পাশে দাঁড়িয়ে টিভিতে দেখছে, সিনেমা দেখছে। এখন বলেন তো আপনার উপরে যে আযাব হচ্ছে, আপনি যে ভয় পাচ্ছেন, আপনাকে যে দুমদাম পিটছে, এখন কেউ এসে আপনার স্ত্রী রেবু তাকিয়ে থাকবেন শরীরের দিকে, ও বুঝতে পারবে যে আপনার উপরে আযাব হচ্ছে। আচ্ছা আপনি স্বপ্নের মধ্যে দেখছে কোনো মেয়ের সঙ্গে এই নোংরা কাজটাই করছেন, আপনার স্ত্রী তাকিয়ে থাকলে বুঝতে পারবে?
মানে আপনি ভালো মন্দ যাই হোক, স্বপ্নের মধ্যে যেগুলো হয় কি এটা প্রমাণ করতে পারবে? পৃথিবীর সমস্ত সুপার কম্পিউটারকে যদি এই আপনার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, একজন মানুষের স্বপ্নের মধ্যে কি করছে এটাকে যদি বলা হয় যে আমি স্বপ্নকে বিশ্বাস করে ডাটা করে ভিসিডি বা মেমোরি কার্ড করে এই স্বপ্নকে ধারণ করে প্রজেক্টের মাধ্যমে দেখাও, কারণ বাপের ক্ষমতা আছে যে আমি যে স্বপ্ন দেখলাম এটা মেমোরি কার্ড করে দুনিয়ার কোনো মানুষকে দেখাবে? কারো ক্ষমতা নাই। এই যে কবরে আযাব সিমিলার জিনিস, মানে যার পুরে আযাব হবে সেই বুঝতে পারবে। আপনি মনে হচ্ছে কবরের মধ্যে হাড় পড়ে আছে আর কিছুই নেই, তারপরে আযাব হচ্ছে, সেই বুঝতে পারবে। সে যদি জান্নাতের সুঘ্রাণ পায় সেই বুঝতে পারবে। এটা আপনি যতই তার হাড়ের দিকে তাকে হাড়ই মনে হবে, আপনার স্বামী শুয়ে আছে স্বামী মনে হবে, কিন্তু সে যে স্বপ্নের মধ্যে আযাব বা ভালো মন্দ কিছু পাচ্ছে এটা আপনি যখন বাইরে থেকে দেখতে পাবেন না। বারজাকি জীবনের স্বপ্নের মধ্যে যেমন আপনার এই আযাব হয়, ঠিক একই ভাবে আল্লাহ কবরের মধ্যে আযাব দিতে পারেন কি পারেন না? কথা বলেন, এটা কি কঠিন না সহজ? সহজ। আপনি যত চেষ্টা করেন না কেন পারবেন না। একজন বলছে, রুহুল ভাই দেখেন এই যে মানুষ যে কবে থেকে পৃথিবীতে আছে, এখন তো 800 কোটি মানুষ, ওরা সৃষ্টিকৃত 800 কোটি মানুষ, কত মানুষ মারা গেছে, কত মানুষ জীবন পাচ্ছে। আর হুজুররা বারবার বলে, যখন জান্নাত জাহান্নামের কথা বলে, কিয়ামতের বিচারের কথা বলে, যে আল্লাহ নাকি গোটা সৃষ্টি জগতের বিচার করবেন আসর থেকে মাগরিব, মানে এই সময়ের মধ্যে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আল্লাহ গোটা মানুষের কিভাবে বিচার করতে পারবে? এত অল্প সময় আল্লাহ কিভাবে বুঝবে যে মানুষটা এই গুনাহ করেছে, এই পাপ করেছে? আল্লাহ এত অল্প সময় কিভাবে করবে? বা অনেকে প্রশ্ন আছে না, নাই কথা বলেন। মানে আল্লাহর ক্ষমতা মনে হচ্ছে ওদের পাশে বাড়ির মানুষগুলোর মতো। আচ্ছা, আপনার জ্বর হয়, আচ্ছা জ্বর যখন হয় তখন ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার মানে মুখের মধ্যে বা বগলের নিচে কি রেখে দেয়? থার্মোমিটার। ওটাকে নিয়ে এসে ঝাড়া দিয়ে দেখে বলে দেয় যে তোমার 108 ডিগ্রি তাপমাত্রা শরীরে আছে, অতএব তোমার খবর আছে। বলতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আচ্ছা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে এমন করে যন্ত্র আবিষ্কার করে রেখে দেয় থার্মোমিটারের মতো, যে আপনার মুখের মধ্যে বা পেছন দিক দিয়ে যদি করে একটা থার্মোমিটারের মতো যন্ত্র ঢুকিয়ে দেয়, 1 মিনিট পরে আল্লাহ যে বের করে বলে যে বেটা তোমার গুনাহগুলো দেখো, টোটাল 8,22,000 গুনাহ করেছো আর মাত্র 1,500 নেকি কাজ করেছো। আল্লাহ এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারে কি পারে না? চাচা, পারে কি পারে না? এটা আল্লাহর কাছে কঠিন না সহজ? আরে যন্ত্রকে মিজানের পাল্লা আছে, আপনার পাপ পুণ্যের সঙ্গে সঙ্গে মাপা হয়ে যাবে। আপনি মনে করেন না যে আপনি পাপ করলেন দুনিয়ার কেউ জানে না, তার মানে কেউ জানে না। মনে হবে মানুষের শরীর সমস্ত ভালো এবং মন্দের সম্পূর্ণ বায়োডাটা ডেটাবেস গুলো আপনার শরীরে থাকে কি থাকে না? আপনি এমন কোন পাপ করতে পারবেন না যে শরীর তার প্রমাণ নেই, এমন কোন নেকি করতে পারবেন না যে শরীর তার কোনো প্রমাণ রাখে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা মেয়েকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন বা মেসেঞ্জার একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, একটু পরে ভাবলেন যদি কেউ দেখে নাই অনেক খারাপ হয়ে যাবে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিলেন। বা ডিলিট করা যায় না? আচ্ছা, যখন ডিলিট করে দিচ্ছেন আসলে কি মেসেজটা ডিলিট হয়ে যায়? কি বলছেন? ডিলিট হয়ে যায়? আরে হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি মনে করে যে ডিলিট হয়ে করে দিয়েছেন, ওই ডিলিট করা মেসেজকে আবার রিকভারি করব, আবার ফিরিয়ে নিয়ে আসবো, আরে 1 সেকেন্ডের ব্যাপার না। আপনি যেটা করে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে একবার, ওটা ডিলিট হয় না। আপনি কল করলেন, ভাবছেন আপনার কল আপনি কেটে দিয়েছেন, আপনার রেকর্ড ডিলিট করে দিয়েছেন। অতই সহজ। ও রেকর্ডটা থাকে কি থাকে না? সবকিছু ডেটাবেস তাদের কাছে থাকে। ঠিক একটা মানুষ যা নেকি করে, যা গোনা করে, সব তার শরীরের মধ্যে ডেটাবেস, ডাটা সবগুলো থেকেই থাকে, মানুষের কোষে কোষে থাকবে। আল্লাহ কিয়ামতের মাঠে আপনার প্রত্যেকটা গোনাকে, প্রত্যেকটা নেকিকে আলাদা করে দেখাতে পারবে কি পারবে না? পারবে। তাই যুবক তরুণ ভাইদেরকে বলি, মৃত্যুর পর জীবন বিন্দু পরিমাণে সন্দেহ নেই। তোমার যত বৈজ্ঞানিক প্রমাণ লাগে, যত যুক্তি লাগে, তুমি আলোচনার শেষে যদি শুধু যুক্তি তর্ক ফিলোসফি দিয়ে, সায়েন্স দিয়ে যদি তুমি বিজ্ঞানের প্রমাণ যদি চাও যে মৃত্যুর পর কবরে আযাব আছে, জান্নাত জাহান্নাম পরকাল, এই যে বাস্তব, এটা প্রমাণ করতে আমি সদা প্রস্তুত আছি। যুক্তি দিয়ে হোক, বিজ্ঞান দিয়ে হোক, প্রমাণ করা সম্ভব। তুমি মৃত্যুর পরে জীবনকে এটাকে খেলতামাশা মনে করো না, এটাকে খেলতামাশা মনে করো না। যতক্ষণ না পর্যন্ত মৃত্যু পর জীবনের পরে অকাট্য বিশ্বাস, নিগুড় বিশ্বাস না থাকবে, ততক্ষণ ঈমান কি, আমল করার কোনো স্বাদই পাবেন না, মজাই পাবেন না। যখন মৃত্যুর পর জীবনের প্রতি যখন কঠিন বিশ্বাস চলে আসবে, অটোমেটিক তখন ঈমানের জজবা, আমল করার জন্য মন বারবার টানবে। চলেন
কিছু ইবাদতের কথা আপনাকে বলি, যে ইবাদত করলে উমর বিন খাত্তাবের মতো আসিয়ার মতো জান্নাতে ঘর পাবেন। টোটাল 5টা আমলের কথা বলবো। কয়টা কথা বলেন? কয়টা বলবো? টোটাল 5টা আমল, যে আমল করলে আপনিও আগে থেকে জান্নাতে ঘর পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা রাজি তো? ইনশাআল্লাহ চাচা, 5খানা আমল, যে কোনো একটা আমল যদি আল্লাহ আমাদের জন্য কবুল করে নাই, ইনশাআল্লাহ আমরাও ওমর বিন খাত্তাব, আসিয়া এবং খাদিজাতুল কুবরার মতো জান্নাত আগে থেকে ঘর পেয়ে যাব। এক, সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, চাচা কি কাজ? আরো জোরে। হচ্ছে না ভাই, আমি একাই কথা বলছি আপনাদের সঙ্গে। এমনি আজকে মাইক খুবই দুর্বল, মানে কথা বলে মজা পাচ্ছি না। তারপরেও আপনাদের কাছে চাচ্ছি আপনারা অ্যান্সার করেন। চাচা, কি নির্মাণ করতে হবে দুনিয়াতে? মসজিদ। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। ইনশাআল্লাহ মসজিদ তৈরি করবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইনশাআল্লাহ যদি একটা মসজিদ তৈরি করতে নাও পারেন, সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 738, আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি পৃথিবীতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমানও মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। ভাই 10 তলা মসজিদ তৈরি করতে হবে, ব্যাপারটা এমন নয়। 1 তলা গোটা মসজিদকে কমপ্লিট করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি পায়রার ঢোপের সমান, ডিমের সমান মসজিদ নির্মাণ করেন, বাইতুল ফিল জান্নাহ, নবী তারপরে বলছে তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহর মধ্যে তিনি আলোচনা করছেন যে হাদিসের মধ্যে যে আল্লাহ নবী বললেন যে ডিমের সমান বা পায়রার ঢোপের সমান, আচ্ছা পায়রার ঢোপের সমান কি মসজিদ তৈরি করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না। তো এই হাদিসের অর্থ কি? শাইখুল ইসলাম বলছেন, আসলে এই হাদিসের অর্থ হচ্ছে এটা, যে কোনো মানুষ যদি মসজিদ নির্মাণের নিয়াত থাকে কিন্তু তার অর্থ মানে নেই, কুলাতে পারছে না, কিন্তু সে যদি মসজিদের জন্য এমন এক মুসল্লা সমপরিমাণ যদি মসজিদ তৈরি করে দেয়, তারপরেও আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিবে। এক মুসল্লা বুঝেন? আসলে আমি এটা ওইভাবে কল্পনা করেছিলাম না। বাংলাদেশে যখন আমি গিয়েছিলাম প্রায় আজ থেকে 3-4 বছর আগে, সিলেটের একটা মসজিদ আছে, ধরুন ওই সিলেটের মসজিদকে বাংলাদেশে কিছু বেদাতি ভাইরা ভেঙে মানে আগুন দিতে চেয়েছিল। সিলেটে তাকওয়া মসজিদ, মানে ইন্ডিয়াতে অনেকে পরিচিত মসজিদ, তাকওয়া মসজিদ। তো আমি ওই মসজিদ যখন প্রথম গিয়েছিলাম, মানে একটা হালাকাতে, তো বাইরে দেখছি লেখা আছে যে এক মুসাল্লা 55,320 টাকা। আমি তখন বুঝতে পারলাম যে এক মুসাল্লা বলতে কি বুঝায় বা কি বুঝাচ্ছে। মসজিদের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে ভাই এক মুসাল্লায় 50-52 টাকা কি? ওনারা বলছেন এক মুসাল্লা বলতে যে ভাই সুনান ইবনু মাজার এই হাদিসে আল্লাহ নবী যেটা বলেছেন, কেউ যদি একটা পায়রার ঢোপের সমান বা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে। তো একটা মানুষ তো গোটা মসজিদ তৈরি করতে পারে না। তো আমরা এক মুসাল্লা করে ভাগ করে নিয়েছি। এক মুসাল্লা মানে একটা জায় নামাজ, একজন মানুষের নামাজ পড়ার যতটুকু জায়গা লাগে। কথাকে বুঝতে পারলেন? মানে 2 ফিট বাই 4 ফিট। তো আপনি একটা এতটুকু মসজিদ নির্মাণ করা, এখন একটা এতটুকু মসজিদ কিভাবে নির্মাণ করবেন? রাস্তাতে করবেন? দরকার নেই। এলাকাতে যে মসজিদটা হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, যে বলেন স্যার আমি এই 2 ফিট বা 4 ফিট এই মসজিদ তৈরি করতে জমি থেকে রং, সিমেন্ট, বালি, প্লাস্টার সবকিছু তৈরি করতে কত টাকা খরচ লাগবে? ভাই বললেন তো বলতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই কথা নকল করছেন। আর শেখ সালেহ আল উসাইমিন তিনি নকল করে বলছেন তার ফতোয়াতে যে এই হাদিসের অর্থ হচ্ছে এইটা, কোন মানুষ যদি এক মুসল্লার সমপরিমাণ মানে একজন নামাজ পড়তে পারে, এতটুকু যদি মসজিদে দান করে দেয় যে 56,000 টাকা লাগবে, আপনি বলেন যে 56,000 টাকা আমি দিয়ে দিলাম, মানে একজন মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে ঘর আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? পারবো তো ইনশাআল্লাহ? আরে বেদাতিরা বাপ মারা গেলে 4 খান 5 খান গরু দিয়ে খানা দিয়ে দেয় কি দেয় না? আরে আমরা বললাম এটা বেদাত, আসলে বেদাত করে বাপ বেটা কার উপকার হবে না। তার মানে এই নয় যে কোনো সুন্নতি আমল করা যাবে না। আরে বাপ মারা গেছে, বাপের জন্য এক মুসাল্লা একটা মসজিদ তৈরি করে দেন, এটা তো সুন্নাত। এমন কিছু দান করেন, সাদকা করেন। মসজিদের বা মাদ্রাসার যতগুলো এতিম ছেলে আছে, বাপ মারা যাচ্ছে বেদাতিদের, তারা একসঙ্গে 1000 মাসকে খাওয়াচ্ছে। আপনি বলে দেন যতগুলো এখানে এতিম ছেলে আছে 4 জনের খাওয়া খরচ
আমি নিলাম আমার বাপের কারণে, আমার বাপ মারা গেছে, তার জন্য 4 জন ছেলেকে যতদিন পড়াশোনা করবে ততদিন আমি খাবো, আমি পোশাক কিনে দেবো। বা এটা করতে পারেন কি পারেন না? কথা বলেন। মানে বেদাত আমরা বলে দিলাম ভালো কথা, তার মানে কি এই যে সুন্নাতে আমলগুলোকে করতে হবে না? মানে বেদাত মানে ওই ওটাবাদ, সুন্নাতবাদ। আহলে হাদিস সমাজে এটা সমস্যা একটা। 2, প্রথম হচ্ছে মসজিদ নির্মাণ করে। চাচা কি বললাম? কথা বলেন। মসজিদ। 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত নামাজকে হেফাজত করে, সুন্নাত নামাজ। চাচা কত রাকাত? এখানে টাকা লাগবে না, ভাবেন না যে আমি আবার টাকা তুলবো। আমি টাকা তুলতেও পারিনি, আর কমিটি আমাকে সে দায়িত্বও দেয়নি। মানে যখন আমরা এই হাদিসগুলো দানের হাদিস বলি, মানুষ তখন বলছে হুজুর মনে টাকা তুলতে শুরু করবে, চল বউ চাই, উঠে চলে যায় অর্ধেক মানুষ। মানে কেউ যখন বলছে যে কেউ মসজিদ তৈরি করলে বাইতুল ফিল যান না, বলে হুজুর টাকা তোলার হাদিসটা বললো, মানে এখন টাকা তুলবে। মানে এই হাদিসগুলো হয়ে গেছে টাকা তোলার হাদিস। কিসের হাদিস? টাকা তোলার হাদিস। ভাই এরকম মানুষের মধ্যে মনে মধ্যে আছে না? 2 নম্বর, যে ব্যক্তি প্রতি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কত রাকাত চাচা? চাচা আরো জোরে, কত রাকাত? 12 রাকাত। কখন কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, 12 রাকাত কেউ যে নামাজ হেফাজত করে, জামে তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। ইনশাআল্লাহ পড়া যাবে তো? পড়া যাবে ইনশাআল্লাহ। 12 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে, মিস করা যাবে না। ভূমিকম্প হোক, সুন্নাত মিস করা যাবে না। ফজরের সুন্নাত তো মিস করা অসম্ভব, ওটা করবিনি না। ফজরের সুন্নাত ভুল করেও মিস যেন না হয়। যদি মিস হয়ে যায়, দেখছেন মসজিদে ঢুকে পড়েছেন, ফরজ নামাজের জামাত চলছে, সালাম ফিরিয়ে সুন্নাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই আমলটা করলে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো, খাদিজাতুল কুবরার মতো জান্নাতে আগে ঘর পেয়ে যাবেন। চাচা আপনাকে একটা অনুরোধ করে যাই, আমার এই কথাটা রাখার চেষ্টা করেন। আহলে হাদিস সমাজ থেকে সুন্নাত একটা উঠে গেছে, এটা মৃত সুন্নাতকে আহলে সমাজকে আবার জীবিত করতে হবে। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী যত সুন্নাত নামাজ থাকতেন সবগুলো বাড়িতে পড়তেন, মসজিদে নয়। কোথায় চাচা? সুন্নাত নামাজ কোথায় পড়তে হবে? বাড়িতে পড়তে হবে, মসজিদে না। মসজিদে পড়া হারাম না, জায়েজ, তবে উত্তম কোথায়? বাড়িতে পড়া উত্তম। সুন্নাত নামাজ মসজিদে পড়লে যত নেকি, তার চাইতে বাড়িতে পড়লে একটা হলো নেকি বেশি পাবেন আপনি। সুন্নাত নামাজ বাড়িতে পড়ায় উত্তম। আল্লাহ নবী সহিহ বুখারী 731 নম্বর হাদিস, যাবতীয় সুন্নাত নামাজ নবী বাড়িতে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ, আবু হুরায়রা, কমপক্ষে 20 জন সাহাবীর নাম ইমাম জাহাবি সিয়ারু আনামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, যাদের বাড়িতে প্রত্যেকের একটা ছোট্ট ইবাদতখানা ছিল। কি ছিল? কথা বলেন। ইবাদতখানা। মানে প্রত্যেক বাড়িতে, আপনার বাড়িতে ডাইনিং টেবিলের ঘর আছে, মানে খানা খাওয়ার, জামাই আসলে ঘর আছে, মেয়ে আসার ঘর আছে, ছেলের ঘর আছে, কিন্তু আল্লাহর জন্য ঘর কোথায় আপনার বাড়িতে? আল্লাহর জন্য ঘর কোথায়? ইবাদত করার ঘরটা কোথায়? যে আপনি গভীর রাতে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনার মেয়ে একটু ইবাদত করবে, আপনার স্ত্রী একটু ইবাদত করবে, সেই ঘর কোথায়? আপনি তো যেই ঘরে স্ত্রী কিনে শুয়ে থাকেন, ওই ঘরে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, তো নামাজের নিষ্ঠতা পাবেন কিভাবে? নামাজের স্বাদ পাবেন না। যেই ঘরে বউ কিনে শুয়ে আছেন, ওই ঘরে আমি বলছি না যে হারাম, তারপরে ওই ঘরে নামাজ আপনার ওই একগ্রতা, সেই একগ্রতা আসবে না। যদিও আল্লাহ নবী সেই ঘরে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের আয়েশা শুয়ে থাকতেন, পাকে সরে দিয়ে নামাজ পড়তেন, বুখারীর 1137 নম্বর হাদিস আছে। তারপরেও আপনার আমার যে সালাতে যে উদাসীনতা, এটাকে রক্ষা করতে পারে ইবাদতখানা। বাড়িতে একটা ইবাদতখানা বানাবেন। কিভাবে বলেন তো? একটা ঘর, একটা জাস্ট একটা ঘর থাকবে, ছোট্ট হোক, ভাঙা হোক, টিনের বেড়া দিয়ে করেন, পাটকাঠি দিয়ে করেন, একটা ঘর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে রেখে দিবেন, কোরআন মাজিদ রেখে দিবেন, দোয়া জিকির আজকাল চারিদিকে ঝুলবে, সেন্ট আতর সুগন্ধি করে রাখবেন। যখনই প্রয়োজন হবে রাত্রিবেলাতে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাউমা করে কাঁদাকাটি করে দোয়া করেন। আপনার স্ত্রী প্রয়োজন ওই ঘরে গিয়ে কোরআন মাজিদ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল সব করবে। যত সুন্নাত নামাজ আছে বাড়িতে আদায় করবেন, তারপরে মসজিদে যাবেন। যেন বাড়িতে যখন আপনি সুন্নাত নামাজ পড়বেন, দেখবেন নামাজের একগ্রতা, নামাজ যে কি মিষ্টি, নামাজ পড়লে যে সত্যি আল্লাহর সঙ্গে কথা বলা যায়, নামাজ পড়লে যে মন পাতলা হয়ে যায়, নামাজ পড়লে যে মনে উৎফুল্লতা আসে, নামাজ পড়লে যে মানুষের শান্তি পাওয়া যায়, সবগুলো আপনি তখন পাবেন না ইনশাআল্লাহ। হঠাৎ করে রাত্রে প্রয়োজন আল্লাহর সঙ্গে কথা বলার,
বাড়িতে কিছু নাই, ছাদ আছে, ছাদের উপরে একটা টিনের বেড়া দিয়ে দেন, 2টা টিন দিয়ে একটা ইবাদতখানা করে দেন, বাইরে লিখে দেন ইবাদতখানা, মানে যখন প্রয়োজন, যার প্রয়োজন ইবাদত করবে। ইনশাল্লাহ করা যাবে তো? ইনশাল্লাহ। এটা সাহাবীদের সুন্নাহ। আর এই সুন্নাহ তখন হিন্দুরা পালন করে। হিন্দুদের বাড়িতে গিয়ে যাবেন, আপনি দেখবেন ওদের যতই ভাঙা বাড়ি হোক, যাই হোক, ওই দেখবেন টিনের ঘর হলেও ওই যদি সিঁড়ি হয়, সিঁড়ির তলে একটা ঠাকুর ঘর করে রেখে দেয়। আছে না ভাইজান? ঠাকুর ঘর। ওই সকাল বিকাল হচ্ছে ওং ভূর ভুবাস্বহ তাৎসবেতুর বারিংহাম মন্ত্র জপ করছে, ইবাদতখানা। প্রয়োজন দৌড় ঘর চলে যাচ্ছে, এটা ঠাকুরের ঘর, এটা ঠাকুরের ঘর। মুসলমান, তোমার ইবাদতখানা থাকতে হবে। এটা হিন্দুদের থেকে কপি নয়, এটা মুসলমানদের যারা সালফে সালিন চলে গেছে, তারা ইবাদতের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, সিজদার জন্য, নফল নামাজ পড়ার জন্য এটা তাদের স্পেশাল একটা ঘর থাকতো। এটা প্রত্যেক মুসলমানের বাড়িতে একটা করে ঘর। ইনশাল্লাহ করা যাবে তো? ইনশাল্লাহ। চাচা, কত রাকাত নামাজ পড়বেন? 12 রাকাত। কি নামাজ? সুন্নাহ। কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, আর একটা হাদিস আস্তে আস্তে সহজ করে দিই। সুনান দারেমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ইখলাস পাঠ করে। চাচা, কোন সূরা? ইখলাস। কতবার? 10 বার। 10 বার। কয়বার? 10 বার। কি পাবেন? নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেব। ছোট্ট একটা আমল। কি বলেন তো? চাচা, কোন সূরা? ইখলাস। জানা আছে, মুখস্থ আছে? চাচা বয়স অনেক হয়ে গেছে, আমি জানি আপনার এই সূরাটা মুখস্থ আছে, ভুল করা যাবে না। আপনি সূরার নাম হয়তো জানেন না, কিন্তু সূরাটা আপনার মুখস্থ আছে। কোন সূরা বলেন তো? কুল হু আল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, সমকক্ষ, সাদৃশ্যপূর্ণ, তার সমতুল্য আর দুনিয়াতে কিচ্ছু নেই। এই যে সূরা ইখলাস কয়বার পড়তে হবে চাচা? 10 বার। কখন? যে কোনো সময়, যখন মন চায়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় একবার যদি সূরা ইখলাস যদি 10 বার পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ। মুসনাদে শাফিঈর মধ্যে একটা হাদিস আসছে, হাদিস নাম্বার 126, কেউ যদি 10 বার পাঠ করে তাহলে একটা জান্নাতে ঘর পাবে। কেউ যদি দিনে 20 বার পড়ে 2টা ঘর পাবে। কেউ যদি 30 বার পড়ে 3টে ঘর পাবে। এই মর্মে হাদিসটা যায়িফ। শেখ আলবানী এই হাদিসটাকে যায়িফ বলেছে, যে 10 বার পড়লো, যে 20 বার পড়বে 2টো পড়বে, এমনটা। 10 বার পাঠ করলে ইনশাআল্লাহ তার আমল নাম, তার জন্য জান্নাতে ঘর ইনশাআল্লাহ পাবেন। ইনশাআল্লাহ। চাচা, পড়া যাবে তো? কোন সূরা বলেন তো? সূরা ইখলাস। কয়বার? 10 বার। কোন সময়? যে কোনো সময়। অনেকে ভাবছে এই সূরা ইখলাস নামা জানা আছে, এখন এত পড়তে শুরু করে দিয়েছে, আর মনে মনে ভাবছে মানে নীলটন পর্যন্ত গাথা হয়ে গেল মনে হয় জান্নাতে। ভাই, এটা একদিন পড়লে হবে না, এটা আপনার খাস আমল, খুশুসি আমল। এই আমল মানে ভূমিকম্প হচ্ছে, মনে পড়লে আসতে পড়িনি, পড়ে ফেলতে শুরু করতে হবে। বাপ মারা গেছে, মৃত লাশ কবর দিয়ে আসছেন, মনে হলো আসতে ইখলাস পড়িনি, সরাসরি ইখলাস 10 বার পড়ে নিলেন। মানে এমন গুরুত্ব সহকারে ছোট্ট একটা ইবাদত, যদি এই আমলটা মৃত্যুর আগের দিন পর্যন্ত, যতক্ষণ ব্রেন ঠিকঠাক আছে, যতক্ষণ জবান ঠিক আছে, আপনি যদি এইভাবে ছোট্ট ইখলাস যদি পাঠ করতে থাকেন, কিয়ামত পর্যন্ত বাইতুল ফিল জান্নাহ আপনার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর ইনশাআল্লাহ দিয়ে দিবেন। চাচা, কয়টা বললাম? কয়টা? টোটাল 3টে। আর একটা হাদিস, এটা কি ইমোশনাল, খুব কষ্টের, হৃদয়কে আর আল্লাহর প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ এই আমলটা করা সম্ভব নয়। জামে তিরমিজি হাদিস নাম্বার 1021, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান বলেছেন। হাফেজ জুবার আলী জাইর রাহিমাহুল্লাহ সনদের মধ্যে ত্রুটি ইল্লাত আছে তিনি বলেছেন, তবে শেখ আলবানী তাহাকিক আমার কাছে বেশি অধিক সহি মনে হয়েছে। আল্লাহ নবী বলছেন, একসময় মালিকুল মতকে চেনেন? কে বলেন তো? ওই যে আপনার ভাষা আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মতকে বলছেন, মালিকুল মত, তুমি কি আমার অমুক বান্দার সন্তানকে আজকে তার রুহুটাকে কবজ করে নিয়ে এসেছো? মালিকুল মত আজরাইল ফেরেশতা বলছে, আল্লাহ, জি হ্যাঁ, আমি তার সন্তানের রুহুটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ আবার বলছে, মালিকুল মত, তুমি কি অমুক বান্দার কলিজার টুকরো প্রিয় সন্তানকে তার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? মালিকুল মত বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, আমি তার কলিজার টুকরাকে তার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। ওই ছোট্ট সন্তান, আমি তার রুহুটাকে তার বাপ মার কাছ থেকে ওই সন্তানকে নিয়ে চলে এসেছি।
আল্লাহ বলছেন তখন সেই সময় আমার বান্দার বান্দি কি বলছিল, যখন তুমি তাদের সন্তানের রূহটাকে কবজ করে নিয়ে এসেছো, সঙ্গে সঙ্গে বলছেন মালিকুল মউত আজরাইল ফেরেশতা, আল্লাহ যখন তাদের সন্তানকে আমি মৃত্যু দিয়েছি তখন বাপ মা তারা একসঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে দোয়া পড়েছে ইন্না লিল্লাহ, মানে প্রথমেই বলেছে আল্লাহ আমার সন্তানকে তুমি মৃত্যু দিয়ে দিয়েছ, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই। মা কোনো অভিযোগ করে নাই, বলছে আল্লাহ তুমি যে তাকদীর দিয়েছো, তুমি যে ভাগ্যে লিখে রেখেছো, যা তাকদীর দিয়েছো, যা ভালো মনে করছো তাই করেছো, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে মৃত্যু দিলে অল্প বয়সে, কোনো অভিযোগ নেই আল্লাহ, আমি তারপরে তোমার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তারপরে বলেছেন ইন্না লিল্লাহ, এই দোয়াটা তার জবান থেকে বের হয়েছিল। আল্লাহকে যখনই মালিকুল মউত এই সংবাদ দিয়েছে, আল্লাহ বলছে মালিকুল মউত তুমি জানিয়ে দাও ওই মায়ের জন্য ওর বাবার জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিলাম, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। কি নাম বলেন তো, বলেন? বাইতুল হামদ। এই হাদিস থেকে অনেক মুহাদ্দিসগণ ফুকাহাগণ সালাফ থেকে ইখতিলাফ ঘটেছে যে কোনো মানুষ যদি মারা যায় প্রথমে কি তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে কি ইন্না লিল্লাহ এই দোয়াটা পাঠ করা যাবে? তো এটা আসলে মাসালা নয়, এটা হচ্ছে একজন মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, যে আল্লাহর সন্তান মারা গেছে, আমি কোনো অভিযোগ নেই, সব খুব সময় যা ঘটবে, 1 লাখ টাকা লস লেগেছে ব্যবসাতে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, মানে সব সময় কোনো সময়তে সে অসন্তুষ্ট প্রকাশ করে না, এতটাই আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভরসা আছে, মানে জবান থেকে অটোমেটিক বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো আমার অভিযোগ নেই। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত মানুষ মারা গেছে আলহামদুলিল্লাহ বললেন, তারপরে ইন্না লিল্লাহ বলে, এটা মাসালা নয়, আপনাকে ইন্না লিল্লাহ পড়তে এটাই মাসালা। কিন্তু তারপরেও কোনো বান্দা এতটাই আল্লাহ ভীতি, এতটাই তাওয়াক্কুল, অটোমেটিক তার জবান থেকে বেরিয়ে যায়, যদি বেরিয়ে যায় আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, এই ব্যক্তি যে ধৈর্য, যে সবর, আমার প্রতি যে বিশ্বাস, যে তার কলিজার টুকরাকে নিয়ে নিয়েছি, মা 10 মাস গর্ভধারণ করছে সন্তানকে, হসপিটালে মরণপণ লড়াই করেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, 10 মাস ধরে কষ্ট করছে, 1 বছর ধরে ছেলেটাকে দুধ পান করাচ্ছে, কত রাত ঘুমায় নাই, চিৎকার সন্তানকে প্রতিপালন করছে, হঠাৎ করে 1 বছর পর সন্তান মারা গেল, মা তারপরে যদি আল্লাহ প্রতি অভিযোগ কিছু না করে, তারপর যদি আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই যে তাকে দিয়েছে, সেই সময় যদি মা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অভিযোগ নেই, আমি তোমার সিদ্ধান্তে খুশি, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই, সন্তানের মৃত্যুর সংবাদ শুনে যদি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলে তারপরে ইন্না লিল্লাহ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। বা এটা সবাই পারবে? কথা বলেন। আপনার মা বা আমার মা যদি শোনে যে আমার ছেলে হসপিটালে ভর্তি আছে, এ কথা শুনেছে যে কেরালায় গিয়েছিল ছেলে, ছাদ থেকে পড়ে গেছে, 1তলা ছাদ থেকে, ছামসেট থেকে, মা হাউমা করে কেঁদে চিৎকার মেরে কি করবে কি করবে না, শাড়ি পরবে না কি পরবে, একদম ব্যতিব্যস্ত হয়ে যায়, তাই না ভাইজান? হয় কি হয় না? এটা মায়ের চরিত্র নয়। মাকে প্রথমে বলতে হবে ইন্না লিল্লাহ দোয়াটা পড়তে হবে, গিয়ে আগে অজু করতে হবে। কি করতে হবে? কথা বলেন। কি করতে হবে? আমাদেরকে অজু করতে হবে। অজু করার পরেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওই যে শাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, আল্লাহ তুমি আমার সন্তানকে অসুস্থতা দিয়েছে, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আল্লাহ আমার সন্তান হালাল রিজিকের জন্য কেরালায় গিয়েছে, আমাকে ছেড়ে দিয়ে অনেক দূরে আছে, আল্লাহ আমার সন্তান ছাদ থেকে পড়ে গেছে শুনলাম, আল্লাহ তুমি হেফাজত করো। মা কাকে বলবে প্রথমে? কথা বলেন তো, কাকে বলবে? আল্লাহকে বলবে। তারপরে যত যা তত তাই করবে। কিন্তু আমরা এটা অনেকে বুঝিই না, আমরা নিজের আবেগটাকে কাজে লাগাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে বলি আমিন আমিন। কয়টা বললাম? 4টে। আর একটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 439, আল্লাহ বলছেন কেউ যদি ফজরের সালাত বুঝছেন কোনটা? ওই যে ফজর মানে ভোরের নামাজ, ওই নামাজের সালাত আদায় করলো, আদায় করার পরে অনর্থক কোনো কথা বলবে না, জায়নাজে বসে থাকবে, দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার এইগুলো ব্যস্ত থাকবে। সূর্য উদিত হবে, সূর্য উদয় হওয়ার পরে সূর্য যখন একটু আলো আলো দিবে, মানে সালাতুদ দোহা, এই সময় কেউ যদি 2 রাকাত বা 4 রাকাত, হাদিসে 4 রাকাত কথা বেশি আসছে, কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে ওই সময়, এটা যদি তার আমলে খাস খুসুসি আমল যদি হয়ে থাকে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা বলেন তো কোন আমল? চাচা কি নামাজ? সালাতুদ দোহা বা চাস্তের সালাত।
বা ইশরাকের সালাত, বিভিন্ন নাম আছে, শুধু একটু ওয়াক্তের পরিবর্তনের কারণে। কথা বুঝতে পারছেন? যদি এই সালাত 4 রাকাত কেউ যদি পড়ে, আপনি কি পাবেন বলেন তো? ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজার মতো জান্নাতে আগে থেকে আল্লাহ ঘর তৈরি করে রেখে দিবেন। মরবেন, মরার পরে হয়তো বিচারের পরে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। খুব সহজ চাচা, আমলগুলো কি খুব কঠিন? হ্যাঁ, কঠিন না সহজ? ইনশাআল্লাহ করা যাবে তো? আচ্ছা, একজন মাছ থেকে উঠে বলেন 5টা আমলের কথা বলেছি, যে 5টা আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়। একজন দাঁড়িয়ে চট করে বলেন তো, কে বলতে পারবেন? আরে বলেন না রে ভাই। হ্যাঁ, আরে ভাই এসব কি রে ভাই, দেখি বলেন। 1 মসজিদ নির্মাণ, 2 ওইভাবে না, একজনকে বলতে হবে। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস। মায়েরা এখন গল্প করছে, আজকে মেয়েরা বেশি হয়েছে না ওই দিকে, না ছেলেরা বেশি? 12 রাকাত সুন্নাত, মাশাআল্লাহ। তারপরে এই 5 টাকার টুকলি দেবে না? না, ব্রেনের চাপ দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। একবার বেরিয়ে গেলে কিয়ামত পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। চাপ দাও, ওই জন্য প্রশ্ন করছি। এই এক কথা 2বার বলে কে? একবার বলেছে না মসজিদ তৈরি? আচ্ছা বসেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন মৌলানা, ওঠেন ওঠেন, আপনি মুখ খুলেছেন, ওঠেন। আমি বলেছি না আমার স্বভাবটা এরকম, মানে প্রশ্ন করব। চাচা, এরপরে 50 বছরের বেশি যারা, তারাই প্রশ্ন হবে। বলেন তো একবার জোরে চিৎকার মেরে বলেন। মাশাআল্লাহ, ইবারত শুদ্ধ বলছে, আলহামদুলিল্লাহ। 2 12 রাকাত সুন্নাত নামাজ, মাশাআল্লাহ। 3 মাশাআল্লাহ, মৃত্যুর সঙ্গে শুনে ধৈর্য ধারণ করে যদি আলহামদুলিল্লাহ এটা যদি অন্তর থেকে চলে আসে, কোনো অভিযোগহীন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের প্রতি ভরসা রেখে, মাশাআল্লাহ। 4 নাম্বার, মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস 10 বার। 5 নাম্বার, মাশাআল্লাহ, আপনি আলেম। দেখেন দেখেন, দেখেছেন, উনি তো আলেম মানুষ, মানে উনার হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো মুখস্থ আছে। ও বলেছে মাথাতে সাজিয়ে ফেলেছে যে সামনে জুমাতে এটাই খুতবা চলবে। হ্যাঁ, কথা বুঝতে পারলেন না? আলেম মানুষ, মানে ওনারা পয়েন্ট ধরে যে ঠিকঠাক হলো কিনা, তো উনি তো বলতে পারবেন। আচ্ছা, 50 বছরের ওপরে কোন চাচা যদি বলতে পারেন 5টা একসঙ্গে, ইনশাল্লাহ 500 টাকা নগদ দেওয়া হবে, কিন্তু বয়স হতে হবে 50-এর ওপরে। এখন আমি 500 টাকা দেব, চাচা হবে ইনশাল্লাহ? 50-এর ওপরে যে 5টা এখনই বললো, আমিও বলেছি, বারবার বলেছি, একজন বলেন ইনশাল্লাহ 500 টাকা নগদ দেওয়া হবে। এর আগে একবার সময় মাল্লাতে আপনাদের কোথায় দিয়েছিলাম? হ্যাঁ, চরঙ্গিতে টাকা দেওয়া হয়েছে না ওখানে? আচ্ছা আচ্ছা, এই দেখেন 500 টাকা দেওয়া হবে। হ্যাঁ থাকলো, কিন্তু বয়স 50-এর উপরে হতে হবে। ট্রাই করেন, আমি বিশ্বাস করি পারবেন। বলেন, ওঠেন। আর বলেন রে ভাই, চাচা শেষ বয়সে চাচিকে গিয়ে বলবেন, তুমি বলো আমি পাগল, আমি কিছুই জানি না, তুমি সারা জীবনে পাগল পাগল করলে, আমি নাকি কিছু জানি না, দেখো আজ বক্তব্য শুনে 500 টাকা ইনকাম করে এসেছি। চাচিকে গিয়ে শেষ বয়সে বলতে পারেন। উঠেন, হবে ইনশাল্লাহ। ওঠেন একজন, মাশাআল্লাহ, চাচা উঠবে মনে হচ্ছে। ধরো তুলে দাও। হ্যাঁ চাচা বলেন। এই 5 থেকে যেন টুকলি কেউ না দেয়, ফিস ফিস করে বলছে না তো চাচা, কোনো চিটিং যেন না হয়। আমি শুনতে পাচ্ছি না, একজন বলেন তো। চাচা সামনে আসেন, চাচা সামনে আসেন, সামনে সামনে চলে আসেন, দেরি হয়ে যাবে। চাচা চলে আসেন, আজকে দেখছি মাশাআল্লাহ। এই তো চাচা আসছে আগিয়ে। চাচা বয়স কত আগে বলেন? চাচা বয়স কত? বয়স কত আপনার? এজ বয়স? আরে সর্বনাশ, 77 বয়সে মাজা কেউ 60 করে দিয়েছে, দেখেছেন? আর ছেলে দেখে দেখেন 26-27 বছর হয় নাই, ও মাজা দুমড়ে গেছে বিয়ের 2 বছর পরে। চাচাকে দিয়ে 77 বছর বয়স,
মাশাআল্লাহ। বলেন 1 নাম্বার 12 রাকাত নামাজ পড়লাম। 12 রাকাত সুন্নাত নামাজ, মাশাআল্লাহ। 2 আর দুই হলো যে ছেলে মারা গেলে সবুর করতে হবে, সবর করতে হবে, মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলে সবুর করতে হবে। আলহামদুলিল্লাহ সবর করতে হবে। তারপর আর একটা হলো কি 2 হয়ে গেছে চাচা, আর 3টে সামান্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল আল্লাহ করতে হবে 10 বার। কুল হু আল্লাহু আহাদ 10 বার, মাশাআল্লাহ। এই তো হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার চাচা হবে ইনশাআল্লাহ, হবে হবে। বলেন হয়ে গেছে। আর 3টে হয়ে গেছে, 2টো আছে মাত্র। ছেলে বলে সবুর করতে পারবে না। হ্যাঁ, ওটা বলেছেন চাচা। চাচা হবে ইনশাআল্লাহ। চোখ বন্ধ করেন একবার, দরকার হয়। ইন্নানিল্লাহ পড়েন, এ দুয়াই পড়েন, এ দুয়া পড়লে মনে চলে আসবে। লা হাওলা পড়েন মনে মনে। আচ্ছা, আর কেউ আছে নাকি 50-এর উপরে যে বলতে পারবেন? চাচা কিন্তু 3 নম্বর এসে আটকে গেছে। চলো বসো বসো। চাচা বসে পারেন। আলহামদুলিল্লাহ, 3 জন। অনেক যুবকরাই পারবে না, চাচা তো 3টে বলে ফেলেছে। আচ্ছা, আর কেউ আছে? কে বলতে পারবেন? জি, আপনি পারবেন? মাশাআল্লাহ। ওদের ছেলে শিখিয়ে দেন তো, টিম গঠন করে আসছে না তো আবার। মাশাআল্লাহ, এই তো। থাক, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ বলেন, বয়স কত আপনার? 59। মাশাআল্লাহ। কি 59 না 49? ফজরের নামাজ না, সুন্নাত 12 রাকাত। সুন্নাত 12 রাকাত 1 নাম্বার। 2 নাম্বার আর 10 বার কুল আল্লাহ 10 বার কুল হুসরা, মাশাআল্লাহ। 3 আর সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে 4 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ। ইশরাকের সালাত বা চাস্তের সালাত 4 রাকাত। তারপরে বলেন আর যে ওই বাড়ি ঘরে যে নামাজ পড়ে এটা বলে নাকি মাশাআল্লাহ। টাকাটা মনে হয় বেঁচে যাচ্ছে গো, এই টাকা মনে পকেটে ঢুকবে। চাচা আপনি বলবেন? মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এরপরে নিতে হবে। হ্যাঁ বলেন, একবার বলেন। আচ্ছা, যারা দান করতে যাচ্ছে তাতে দ্রুত দান করে দেন। শাইখ চলে এসেছে, আমরা শেষ করব। জি হ্যাঁ, আমাদের ভয় নাই যে শাইখ আছে। ভাই, যারা দান করতে যাচ্ছেন ডান দিকে দিয়ে দেন। যা দান করতে যাচ্ছেন ভাই, হয়ে গেছে। শুকরান। এই 500 টাকা মানে আমার পকেটে ঢুকে গেল। কিচ্ছু করা নাই। রমজান ঠিকাদার 2,57,260 টাকা। উনি কি দিবেন না দিয়েছেন? দিবে। তারপরে এই যে শওকত আলী ঠিকাদার, শওকত আলী 1,30,000, আলাউদ্দিন ঠিকাদার, আলাউদ্দিন 1,50,000, তাফাজ্জুল সাহেব 1 লক্ষ টাকা, গুজরাট থেকে 2,25,000 টাকা, বেনামি এসছে 2 লক্ষ টাকা, মাশাআল্লাহ। বেনামি 2 লক্ষ টাকা। এই যে শাকিম দিয়েছে শাকিম 30,000 টাকা। জাহাঙ্গীর পিতা আব্দুর রহমান, জাহাঙ্গীর পিতা আব্দুর রহমান সাহেব তিনি 20,000 টাকা। মতিউর এর স্ত্রী উনি দিয়েছিলেন 2,60,000 এবং তার স্ত্রী 2,05,000। আচ্ছা, মতিউর সাহেবের স্ত্রী এর আগে 2 লক্ষ টাকা, 2,60,000 টাকা দিয়েছিলেন। আবার ওনার স্ত্রী দিয়েছে, আবার মতিউর রহমান সাহেবের স্ত্রী 5,000 টাকা আবার দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের এই আমল, এই দান, এই সাদাকা কবুল করুক। কিয়ামত এবং কবরের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দান সদকার মাধ্যমে হেফাজত করে। জি, দিয়েছে মেয়েরা 4,000 টাকা আরো দিয়েছে। আল্লাহ কবুল করুক তাদের প্রত্যেকে দান। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। ও চাচা উত্তর দিবে না, আমাকে 500 টাকা দিয়ে গেল। চাচা এটাকে আমার পকেটে পড়বো নাকি, না ওনাদেরকে দেবো? এদেরকে দেবো? আচ্ছা, তাও হলো। চাচাকে ভেবেছিলাম যে চাচা উঠেছে। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আপনারা দান করতে থাকেন। আমি শেষ সামারি একটা শুধু বলে দিই, সবাই মনে রাখেন, মায়েরা
মায়েরা এবং আমাদের ভাইরা যারা আছেন, এক কথায় 5টা জিনিস মনে রাখেন, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাবেন। এই 5টা মাথায় নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, জান্নাতে ঘর পাবেন। 1, মসজিদ নির্মাণ, সম্ভব না হলে 1 মুসল্লা সমপরিমাণ জমি বা জায়গা দান করে দেওয়া বা খরচ দায়িত্ব নিয়ে নেওয়া। 2, প্রতিদিন 12 রাকাত সুন্নাত সালাত আদায় করা। 3 নাম্বার, সূরাতুল ইখলাস 10 বার পাঠ করা প্রতিদিন। 4 নাম্বার, সালাতুল দুহা 22 রাকাত সালাত ফজর নামাজের পর সূর্য উদয়ের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। আর 5 নাম্বার, কোনটা কোনটা বললাম ভুলে গেলাম তো আমি রে ভাই। টোটাল 12টা আমল আছে, আপনাকে আজকে 5টা দিলাম। কোনটা বাদ দিয়েছি মৌলানা? যদি কেউ মারা যায় তাহলে ধৈর্য, সবর, তাকদীরের প্রতি বিশ্বাস রেখে কলব থেকে যদি আলহামদুলিল্লাহ এটা বেরিয়ে যায়, আর ইন্না লিল্লাহ এটা যদি বলেন, বাইতুল ফিল জান্নাত, জান্নাতে ঘর পাবেন। এই 5টা জিনিস আপনারা আমল করার চেষ্টা করবেন। একজন 500, একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের দান তুমি কবুল করো। যারা গোপনে দান করেছে তাদের নেকি, তাদের সওয়াব তুমি তোমার মতো বৃদ্ধি করতে থাকো। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা